আগে আমি একটা জিনিস বল, একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? আজকে পুরোপুরি কিন্তু কোশ্চেন সলভ হবে অ্যান্ড এমসিকিউ সলভ হবে, তো যাই হোক সেটা আলাদা ব্যাপার। আর আজকে এই ক্লাসটার পরে আমি মাইতি ঘোষের যে পুরো চ্যাপ্টারটা আছে তার সলিউশনটা দিয়ে দেবো, আর রসের যে পুরো চ্যাপ্টারের সলিউশনটা আছে ওটাও দিয়ে দেবো, ঠিক আছে? অ্যান্ড এমসিকিউ যেগুলো আছে সবকটা এমসিকিউ তো করানো সম্ভব না, আমি কিছু কিছু এমসিকিউ করাবো, অ্যান্ড বাকি এমসিকিউগুলো যেখানে আছে সেটা বলে দেবো, সেখান থেকে তোরা বাকি এমসিকিউগুলো করার চেষ্টা করিস। কোনো জায়গায় আটকালে অবশ্যই ওই গ্রুপটার মধ্যে পাঠাস, ঠিক আছে? সেখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করা হবে, ঠিক আছে? ভালো করে ব্যাপারটা বুঝবি। আজকে একটা ক্লাসটা স্টার্ট করছি পুরোপুরি একটা অঙ্ক দিয়ে, এবং এই অঙ্কটা কি বলছে ভালো করে দেখ, খুব ভালো করে ফলো করবি। শো দ্যাট দ্য রিলেশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25 is an implicit solution of x plus y dy dx equals to 0। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়ে কিন্তু আগের দিন প্রচুর নড়াচড়া করা হয়েছে, ঠিক আছে? ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট ফাংশনের ডেফিনেশন দিতে গিয়ে মনে করে দেখ dy dx equals to minus x by y, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে কিন্তু আগের দিন সব কাজ আমরা করেছি। যাই হোক, তো দেখাতে পারছি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ইমপ্লিসিট সলিউশন হচ্ছে এটা কোন ইন্টারভ্যালে? -5,5 ইন্টারভ্যালে। বলতে পারবে না আমাদের কি দেখাতে হবে? কে বলতে পারবে দেখি এটা? ইমপ্লিসিট সলিউশন যদি দেখাতে হয় এটাকে, তাহলে আমাদের এখন কি দেখাতে হবে? এর একটা এক্সপ্লিসিট সলিউশন আছে। সেম মানে বুঝতে পারলাম না। কে বলতে পারবে? ঠিকঠাক করে বল যে এটাকে আমি ইমপ্লিসিট সলিউশন দেখাবো কিভাবে? স্যার ওটা দিয়ে একটা এক্সপ্লিসিট সলিউশন পাওয়া যাবে। এখান থেকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বল জিনিসটা। এটা একটা ইমপ্লিসিট সলিউশন তখনই হবে যদি এখান থেকে আমি y এর ভ্যালুটা বের করি। yটা কার রেসপেক্টে বেরোবে? yটা একটা ফাংশন অফ x এর রেসপেক্টে বেরোবে, তাই তো? এখানে যদি আমি এটাকে যদি ভাঙি তাহলে কি হচ্ছে আমাদের? ব্যাপারটা ভালো করে দেখ। এটা ভাঙলে আমাদের হচ্ছে, এটা করলে হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু কি 25 মাইনাস x স্কয়ার, মানে কি y ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। তাহলে এই আমি ইমপ্লিসিট ফাংশনটা থেকে আমি y এর দুটো ভ্যালু পেলাম, মানে দুটো আমি এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন পেলাম, তাই তো? এই পার্টিকুলার ফাংশনটার, এই ইমপ্লিসিট ফাংশনটার আমি দুটো এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন পেলাম। এই দুটোই তো y ইকুয়ালস টু ফাংশন অফ x, এটা হচ্ছে y ইকুয়ালস টু রুট ওভার 25 মাইনাস x স্কয়ার, এটা হচ্ছে মাইনাস রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। তাহলে এটা কি দুটো এক্সপ্লিসিট ফাংশন। এবার এদের মধ্যে যদি যে কোনো একটাও এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়ে যায়, তখন আমি বলতে পারবো যে তার মানে এটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। এতক্ষণ অবধি এটা একটা ইমপ্লিসিট ফাংশন, বাকি কথা বলতে গেলে ইমপ্লিসিট ফাংশন থেকে আমি এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন পেয়েছি, এই ফাংশনটারই আমি এক্সপ্লিসিট রিপ্রেজেন্টেশন পেয়েছি, y ইকুয়ালস টু ফাংশন অফ x আকারে পেয়েছি। তো দুটো পেয়েছি, তো এদের মধ্যে যদি একটাও যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হয়ে যায়, তাহলে আমি বলতে পারবো এই পার্টিকুলার যে ফাংশনটা আছে ওটা খালি ইমপ্লিসিট ফাংশন না, ওটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইমপ্লিসিট সলিউশন। এটা তো আগের দিনে বলেছিলাম, এটা মনে করে দেখ ডেফিনেশনটা তখন দিয়েছিলাম ইমপ্লিসিট সলিউশনে, যে একটা সলিউশনকে আমি ইমপ্লিসিট সলিউশন তখনই বলতে পারবো যদি সেই সলিউশন থেকে y ইকুয়ালস টু fx যদি বের করা যায়, সেই y ইকুয়ালস টু fx টা একটা এক্সপ্লিসিট সলিউশন হবে। ডেফিনেশনটা কি সবার মনে আছে? হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি। এটা আগের দিন কিন্তু ইমপ্লিসিট সলিউশনের ডেফিনেশন দিয়েছিলাম, যে ইমপ্লিসিট সলিউশন একটা জিনিসকে তখনই বলা হবে যদি তার সেখান থেকে যে y এর ভ্যালুগুলো বেরোবে সেই y এর ভ্যালুগুলো একটা এক্সপ্লিসিট সলিউশন হবে। একদম ডেফিনেশনটা কিন্তু পুরোপুরি বুঝিয়ে দিয়েছিলাম, একটু মনে করে দেখ। যদি আমি পেয়ে থাকি, যদি আমি পাই তাহলে এখান থেকে পেয়ে যাবো হয়তো, দেখি এখানে আছে কি না, আমি রেখেছিলাম হয়তো, না এখন বোধহয় পাবো না ওখানে। যাই হোক, মানে আমি দেখিয়েছিলাম, যাই হোক জিনিসটা সবার মনে আছে এটা, ঠিক আছে? তাহলে আমি ওটাই দেখাবো এখন, একদম বাচ্চাদের অঙ্ক, ওটাই এখন দেখাবো যে এখান থেকে আমি y এর দুটো ভ্যালু অলরেডি বের করে ফেলেছি, দেখাবো এদের মধ্যে একটা এই অ্যাটলিস্ট একটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন একটা হয়ে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো স্টার্ট করছি অঙ্কটা। এই অঙ্কটা লিখে নিবি একটু, ঠিক আছে? অঙ্কটা একটু লিখে নিবি গাইডলি, ঠিক আছে? সেম ভাবে নাও x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কি 25, তাহলে y ইকুয়ালস টু কি রুট ওভার 25 মাইনাস x স্কয়ার অর মাইনাস রুট ওভার 25 মাইনাস x স্কয়ার।
or minus root over 25 minus x square. Let কাজ কর, এটাকে ধরে নে f1, let f1x equals to কি root over 25 minus x square, আর f2x টাকে ধরে নিচ্ছি আমি minus root over 25 minus x square. ঠিক আছে, ক্লিয়ার তো? ওকে, তো দেখাবো f1 আর f2 এর মধ্যে অ্যাট লিস্ট একটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা কি হবে দেখাবো রে কিছু। আচ্ছা সবার আগে দেখ, এই যে আমাদের f1 আর f2 টা বেরোলো, এটা কি এই ইন্টারভ্যালের মধ্যে ডিফাইন্ড? আগে সেটা বল। দেখাতে কি হবে, এই f1 আর f2 এর মধ্যে কোনো একটা আমাদের এক্সপ্লিসিট সলিউশন, অ্যাট লিস্ট একটা, দুটোও হয়ে যেতে পারে, সেটা সমস্যা নেই। বাট এই দুটোর মধ্যে যে কোনো একটাও যদি এক্সপ্লিসিট সলিউশন হতে হয়, এক্সপ্লিসিট সলিউশন হওয়ার জন্য সবার ফার্স্ট কাজটা কি রে, সবার আগে দেখতে হবে যে এই f1 আর f2 যেগুলো বেরিয়েছে ওগুলো যে আমাদের ইন্টারভালটা দিয়ে দিয়েছে সেই ইন্টারভালটা ডিফাইন্ড কিনা। তোরা নিজেরা বল যে এই দুটো ফাংশন কি এই -5,5 ইন্টারভালের ডিফাইন্ড? মানে আমাদের এখান থেকে কি রিয়েল ভ্যালু বেরোবে f1x আর f2x থেকে? অবশ্যই ডিফাইন্ড। একটু মনে করে দেখ, আগের দিন সব লিখিয়ে দিয়েছিলাম আমি, আগের দিনের স্লাইডটা খুঁজে পাচ্ছি না। এই মাইকটা অফ কর। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে, ওকে। তাহলে ইন্টারভালটা কি ডিফাইন? একদম মনে করে দেখ, এক্সপ্লিসিট সলিউশনে যখন ডেফিনিশন দিচ্ছিলাম সবার আগে বলেছিলাম y equals to fx, y equals to fx কে যদি এক্সপ্লিসিট সলিউশন হতে হয় সবার আগে f টাকে ডিফাইন্ড হতে হবে। দেন f টা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের বাঁ দিকে বসানো হয় তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে ডিফাইন্ড হতে হবে। দেন লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হলে বলতে পারবো ওটা কি এক্সপ্লিসিট সলিউশন। এটা ভালো করে মনে করে দেখ, যদি মনে থাকে তাহলে কিন্তু এটা সবার মনে থাকা উচিত জিনিসটা। ওই তিনটে পার্টে ভেঙেছিলাম এক্সপ্লিসিট সলিউশনকে, বলেছিলাম যে বাঁ দিকে যদি বসিয়ে দেবো মানে ইয়েটাকে, তো মানে y equals to fx টাকে, যদি লেফট হ্যান্ড সাইডটা ডিফাইন্ড হয়ে যায় তখনই আমি বলতে পারবো যে হ্যাঁ এটা এক্সপ্লিসিট সলিউশন হতে পারে। তারপর যদি LHS equals to RHS হয়ে যায় তখন তো সলিউশন হয়েই যাবে। ঠিক আছে, যাই হোক, তাহলে y equals to এই যে আমাদের f1 আর f2 টা আছে সেটা কিন্তু ডিফাইন্ড কোন ইন্টারভ্যালে, -5,5 ইন্টারভ্যালে, যেটা অলরেডি দিয়ে দিয়েছে। এবার কি দেখবো যে এই আমাদের যে দুটো ফাংশন আছে সেটা কি স্যাটিসফাই করছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, তাহলেই আমাদের কাজ শেষ। তাহলে করে দিচ্ছি ব্যাপারটা না না, ঠিক আছে, খুব ভালো করে দেখবি জিনিসটা। বাঁ দিকটা কেমন দেখতে, x plus y dy dx। সবার আগে আমি লেট y equals to fx1 f1x, সবার আগে আমি কি f1x এর জন্য ব্যাপারটা চেক করার চেষ্টা করছি, দেখি স্যাটিসফাই করছে কিনা। তাহলে df1 dx টা কত হচ্ছে, কত হচ্ছে এটা? এটা হচ্ছে -x/√25 minus x square। ঠিক আছে, ওকে। তাহলে LHS থেকে আসছি আমি, df1 dx তো, তাহলে LHS টা কি আছে, x plus f1 df1 dx। কিছুই করলাম না, এই যে লেফট হ্যান্ড সাইডটা আছে এখানে y এর জায়গায় f1x বসিয়ে দিয়েছি, তাই তো? তাহলে কত হচ্ছে একবার দেখি, x plus f1 টা কত, -x/√25 minus x square ইন্টু কি, আচ্ছা ইন্টু f1 √25 minus x square। df1 dx টা বসিয়ে দিয়েছি, ওর সাথে কি f1 টা মাল্টিপ্লাই আছে, f1 মানে কি √25 minus x square। এবার এটা আমি কাটতে পারলাম বিকজ এটাও ডিফাইন্ড। আচ্ছা বাম দিকে বসিয়ে দিলাম, এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে তার বাম দিকে কিন্তু বসিয়ে দিয়েছি, এটা কোথায় গেল, হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিয়েছি f1 টা। লেফট হ্যান্ড সাইডে বসানোর পরে কি ডিফাইন্ড হচ্ছে, f1 টা প্রথমে ডিফাইন্ড হতে হবে, দেন f1 টা যদি লেফট হ্যান্ড সাইড বসিয়ে দিই LHS অফ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন LHS টাও ডিফাইন্ড হতে হবে। দেন যদি ইকুয়ালস টু RHS হয়ে যায় তখনই কিন্তু বলতে পারবো f1 টা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট সলিউশন। আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে দেখে মনে হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে ডান দিকটা 0 চলে আসবে, বাট ডিফাইন্ডই হচ্ছে না লেফট হ্যান্ড সাইড। সবার মনে আছে কি এটা? একদম বাচ্চাদের অঙ্ক, কিন্তু এটা বেসিক প্রপার্টিগুলো ক্লিয়ার কর,
তাহলেই কিন্তু হবে। এটা একদম ইজি অঙ্ক, এটা নিয়ে ভাবার কিছু নেই। বাট বেসিক যে আমাদের প্রপার্টিগুলো আছে এক্সপ্লিসিট সলিউশন হওয়ার জন্য, সেগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। প্রথমে F1টাকে ডিফাইন্ড হতে হবে, দেন F1টা যদি LHS এ বসাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, তাহলে LHSটাকে ডিফাইন্ড হতে হবে। এটাও বুঝিয়েছিলাম, ভালো করে মনে করে দেখ। এমন এমন অঙ্ক আছে যেখানে LHSটা কিন্তু ডিফাইন্ডই না, বসিয়ে দিয়েছে, দেখে মনে হচ্ছে কেটে জিরো হয়ে যাবে, বাট আলটিমেটলি কিন্তু কেটে জিরো করা যাবে না ওটাকে, বিকজ বাম দিকটা ডিফাইন্ডই হচ্ছে না। তো যেহেতু আমাদের এক্সট্রা -5,5 ইন্টারভাল দিয়ে দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু ডিফাইন্ড। যদি এখানে -5,5 না দিয়ে, যদি এটা কিছুই করতো না, যদি এটাকে আমি ক্লোজড ইন্টারভাল করে দিতাম, সাপোজ এটাকে যদি ধরে নে এটা হচ্ছে -5,5, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল, তাহলে বলতো, তাহলে কি আমি এখানে এই দুটোকে কাটতে পারতাম? মানে কি লেফট হ্যান্ড সাইডটা কি ডিফাইন্ড হতো? একটু বল দেখি। যদি এখানে ক্লোজড আমি হতো না, বিকজ এক্স এর জায়গায় যদি আমি 5 বা -5 নিয়ে নিই, এটা 0, এটা 0, সামথিং বাই 0 কি আনডিফাইন্ড বা ইনফিনিটি বলতে পারিস। ঠিক আছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা হচ্ছে আমাদের একটা বড় প্রবলেম। তো আমাদের ওই ইন্টারভালটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবি। তো যেহেতু ইন্টারভালটা ওপেন ইন্টারভাল -5,5, সো পুরো লেফট হ্যান্ড সাইডটা কি ডিফাইন্ড। দ্যাটস ওয়াই আমি লিখতে পারছি এখান থেকে x মাইনাস এক্স কেটে কুটে গেল কি 0। তাহলে লেফট হ্যান্ড সাইডটা ডিফাইন্ড হলো অ্যান্ড ইকুয়ালস টু কি রাইট হ্যান্ড সাইডও হয়ে গেল। মানে কি F1টা হচ্ছে আমাদের কি একটা এক্সপ্লিসিট সলিউশন। দেন y equals to F1x is an explicit solution। তো আমার কি আর চেক করার দরকার আছে যে অন্যটাও এক্সপ্লিসিট সলিউশন হবে কিনা? দুটোর মধ্যে যে কোনো একটাই যদি এক্সপ্লিসিট সলিউশন হয়ে যায়, তাহলেই তো বলে দিতে পারবো যে আমাদের যে মেন ফাংশন অফ xyটা আছে এটা হচ্ছে আমাদের ইমপ্লিসিট সলিউশন। তো যে কোনো একটা হয়ে যাচ্ছে, F1টা হয়ে গেছে, F2ও হবে, তুই চালিয়ে চেক করতে পারিস, বাট আমার যায় আসে না। এদের মধ্যে অ্যাটলিস্ট একটা হলেই আমাদের মেনটাকে ইমপ্লিসিট সলিউশন বলে দিতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে তাই করছি। এক্সপ্লিসিট সলিউশন অফ x plus y dy dx equals to 0, that is x square plus y square minus 25 equals to 0 is an implicit solution। মাথায় সবার ঢুকলো এটা? এবার আস্তে আস্তে আমরা কিন্তু অঙ্কের দিকে যাবো। এবার আজকে অনেকগুলো অঙ্ক করতে হবে। এটা কি পুরোপুরি মাথায় ঢুকেছে? সবার কাছে ক্লিয়ার? এটা না ক্লিয়ার হলে বল। স্যার বলছি নিচেরটা যাতে আনডিফাইন্ড না আসে সেই জন্য কি -5 +5 ওপেন ইন্টারভালটা দেয়া ছিল? অবশ্যই। আমাকে যখনই আমি তোদেরকে এসএল লসের ওই যে আমি পিকচারটা যখন দেখালাম, একটু পিকচারটা দেখিয়ে দিই। পিকচারটা কোথায় আছে বলতো? একটু যদি পেতাম, আমি নিজেও না ইয়ে করতে পারছি না কোথায় মধ্যে কোথায় রেখেছি ওটাকে, এটা কোথায় এটা ছিল। তো সেই পিকচারটাতে বারবার করে বলছি, মানে সেখানে আমি দেখিয়ে দিয়েছিলাম যে ওই মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে বাঁ দিকটা আছে ওটা আই ইন্টারভালে ডিফাইন্ড, এরকম বলেছিলাম কিন্তু যে ওটা আই ইন্টারভালটাই ডিফাইন্ড। সো আমাদের ইন্টারভালটা খুবই জরুরি, বিকজ আমাদের এখানে যদি বিধিকিচ্ছিরি একটা টার্ম আসে, তার জন্য আমাদের আই ইন্টারভালটা খুবই জরুরি। যদি এখানে প্লাস থাকতো না, √25 প্লাস x স্কোয়ার, কোনো যায় আসতো না। ঠিক আছে, বিকজ √25 প্লাস x স্কোয়ার, x যদি যে কোনো রিয়েল নাম্বার হয় তার জন্য ডিফাইন্ড হয়ে যাবে। বাট যেহেতু এখানে 25 মাইনাস x স্কোয়ার আছে, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আই ইন্টারভালটা জরুরি। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে -5,5 দিয়ে দিচ্ছি। ওটা যদি ফর অল আর হতো, তাহলে আমি কোনোদিনই এটাকে F1টাকে এক্সপ্লিসিট সলিউশন বলতে পারতাম না। যদি সাপোজ এখানে -5,5 না দিয়ে হোল আর দিয়ে দিয়েছে, ইন দা সেট আর বলে রিয়েল নাম্বারের আর দিয়ে দিয়েছে, তখন কিন্তু কোনোদিনই আমরা এটাকে এক্সপ্লিসিট সলিউশন বলতে পারতাম না। সো এগুলো কিন্তু খুব ভালো করে মাইনরলি খেয়াল করতে হবে যে আমাদের ইন্টারভালটা কী দিয়েছে। যদি এখানে ইন্টারভালটা ক্লোজ -5,5 দিত, তখনও আমি এটাকে এক্সপ্লিসিট সলিউশন বলতে পারতাম না। আর এক্সপ্লিসিট সলিউশন যদি এটা না হয়, তাহলে কি মেন যে আমাদের সলিউশনটা আছে ওটা ইমপ্লিসিট সলিউশন হবে না। ব্যাপারটা বোঝাতে পারছি? কি বলার চেষ্টা করছি আমি? এটা পুরোপুরি ক্লিয়ার তো? এক্সপ্লিসিট সলিউশনের জন্য কিন্তু দুখানা কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়, যে y = F1x বাম দিকে যদি বসাই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা কি ডিফাইন্ড হচ্ছে। যদি ডিফাইন্ড হয়ে যায়, তাহলে দেখতে হবে যে সেটা রাইট হ্যান্ড সাইডের সাথে ইকুয়াল হচ্ছে কিনা। প্রথমে ডিফাইন্ডের কথা বারবার করে উল্লেখ করেছে যে ডিফাইন্ড হচ্ছে কিনা F1x বসানোর পরে। ডিফাইন্ড হচ্ছে অ্যান্ড
ডান দিকটা 0 হয়ে যাচ্ছে, মানে ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, মানে LHS ইকুয়ালস টু RHS হয়ে গেছে সোজা ভাষায় বলতে গেলে। সবার কাছে ক্লিয়ার এটা? এবার পুরোপুরি বুঝতে পেরেছিস তো? আগে ডিফাইন্ড হতে হবে LHS-টা, তাহলে এতদূর অবধি LHS পুরোপুরি ডিফাইন্ড। এটা হচ্ছে এই জায়গাটাই বলতে হবে যে হ্যাঁ LHS-টা ডিফাইন্ড হয়ে গেছে। কেন? বিকজ ইন্টারভালটা -5,5 দিয়ে দিয়েছে, এরপরে ইকুয়ালস টু 0 হয়ে গেছে, তাহলে আরো ভালো। তারপর কি সলিউশন হয়ে গেল ওটা। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার তো এটা? ওকে, নেক্সট এখান থেকে একটা অঙ্ক করা যাক। আচ্ছা খুব ভালো করে দেখ, 2 এর A আর B কিন্তু সেম টাইপের অঙ্ক, বারবার করে ভালো করে ফলো করবি। 2 এর A আর B কিন্তু সেম টাইপের অঙ্ক। কি দেখাতে বলেছে দেখ, সো দ্যাট এক্স কিউব, আচ্ছা দেখা যাচ্ছে কি পুরোপুরি ব্যাপারটা? দেখতে একবার একটু কাইন্ডলি বলবি আমাকে একটু। সো দ্যাট এক্স কিউব প্লাস 3, বল কি বলছিস? দেখা যাচ্ছে তো? ঠিক আছে, তো সো দ্যাট এক্স কিউব প্লাস 3xy স্কোয়ার ইকুয়ালস টু 1 is an implicit solution of the differential equation এই যে 2xy dy dx plus x square plus y square equals to 0 on the interval 0, 1। ঠিক আছে, তার মানে এখান থেকে কি দেখাতে হবে? ভালো করে বল, কি দেখাতে হবে? এখান থেকে আচ্ছা এই যে আমাদের ইমপ্লিসিট ফাংশনটা আছে সেখান থেকে y এর কটা ভ্যালু বেরোবে? দুটো ভ্যালু বেরোবে। একটা ভ্যালু কত হচ্ছে? এটা জাস্ট রাফে করে দিচ্ছি, একটা তো করে দেখিয়ে দিলাম। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু কত বেরোবে? 1 - x³/3x, তাই তো? তাহলে yটা কত বেরোচ্ছে এখানে? প্লাস মাইনাস √1 - x³/3x। ঠিক আছে, তাহলে তুই এবার একটাকে f1x ধরে নে, তাহলে f1xটা কত হচ্ছে? √1 - x³/3x, আর f2 কত হচ্ছে? -√1 - x³/3x। ঠিক আছে, এবার এই f1 আর f2টা এই পার্টিকুলার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে তার বাম দিকে ডিফাইন্ড কিনা একবার জাস্ট দেখে নে এই পার্টিকুলার ইন্টারভ্যালটার জন্য। যদি ডিফাইন্ড হয়ে যায়, যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাম দিকটা এই f1 বা f2 এর জন্য ডিফাইন্ড হয়ে যায় এন্ড যদি ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলেই কি বলতে পারবো যে এদের মধ্যে একটা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন। যদি এদের মধ্যে একটা এক্সপ্লিসিট সলিউশন হয়ে যায়, তাহলে মেইন যে আমাদের দেওয়া আছে এই পার্টিকুলার ফাংশনটা, এটা কি ইমপ্লিসিট সলিউশন। মাথায় ঢুকে গেল এটা? এটা চেক করে দেখবি কি? চেক করে কি একটু দেখবি? এই অঙ্কটা করবি একটু? 2 এর এটা করে নে, এটা করার পরে বিটা তোরা বাড়িতে করে নিবি, চাপ দেওয়ার দরকার নেই। ঠিক আছে, ওকে, একবার চেষ্টা করে দেখ এটা যে হচ্ছে কিনা। হলে রেসপন্স করবি, একটু চেষ্টা করে দেখ যে হচ্ছে কিনা। ঠিক আছে, পারবি তো করতে নাকি পারবি না? এই অঙ্কটা একবার এখন কর দেখি, আমিও করছি, তোরাও কর, করে দেখ আসছে কিনা। এটা ওয়াইটা একটু বিদিকিচ্ছিরি ফাংশন বেরিয়েছে তো, দ্যাটস ওয়াই বলছি করে দেখ এটা। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখছি আমি 2 এর। অঙ্কটা টুকে নিবি, আমি করছি, তোরাও করার সাথে। তাহলে 2 এর এ এখান থেকে x³ + 3xy স্কোয়ার ইকুয়ালস টু 1 দিয়েছে। ঠিক আছে, এখান থেকে y এর মানটা বেরোচ্ছে প্লাস মাইনাস √1 - x³/3x। f1টাকে ধরে নে, f1xটা হচ্ছে আমাদের √1 - x³/3x, আর f2xটা হচ্ছে -1 - x³/3x। ঠিক আছে, ওকে, চেষ্টা করবি একটু কাইন্ডলি। f1 f2 বেরিয়ে গেছে, তাহলে y ইকুয়ালস টু, এবার লেট y ইকুয়ালস টু f1x। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাঁদিকে বসাবো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে? 2xy dy dx প্লাস x² প্লাস y² ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাঁদিকে f1টা বসিয়ে দেখবো যে বাঁ দিকটা ডিফাইন্ড কিনা। তাহলে LHS
আচ্ছা তার আগে df1 dx তো বের করে নি। f1টা কত? তাহলে df1 dx কত হচ্ছে আমাদের? df1 dx আমাদের হচ্ছে রুট এক্স, তো তাহলে 1/2 রুট এক্স, তাই তো? তাহলে 1/2 রুট ওভার 3x বাই 1 মাইনাস এক্স কিউব, এটা দেখতে পাচ্ছি এখানে। তারপর ভেতরটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ভেতরটাকে ডেরিভেটিভ করলে আসবে পিছন বিচ্ছিরি, ভেতরটাকে ডেরিভেটিভ করলে আসবে মাইনাস 1/3x স্কোয়ার, আর এখান থেকে করলে আসবে মাইনাস 2x/3। এটা আসছে কিনা একটু বলবি তো, আমার ভুল হতে পারে। এটা আসছে কিনা একটু বলবি, ডেরিভেটিভ করলে কি এটা আসছে 1/2 রুট ওভার দিস, নিচে ছিল এটা, তো উল্টে গেলে তো এটা 3x/1 মাইনাস এক্স কিউব চলে আসবে। আবার ভেতরটার ডেরিভেটিভ, ভেতরে 1/3x আছে, তাহলে 1/x করলে কত হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার, তাহলে মাইনাস 1/3x স্কোয়ার। আর এখানে x³/3x মানে কি x²/3, তাহলে x² কে ডেরিভেটিভ করলে কত হবে 2x। ঠিক আছে, ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। তাহলে df1 dxটা বেরিয়ে গেছে। তাহলে এবার এটা এখানে বসিয়ে দেবো, দেখবো যে স্যাটিসফাই করছে কিনা। ঠিক আছে, তাহলে LHS এ কি বসাবো? 2x f1 df1 dx প্লাস x² প্লাস f1 তার স্কোয়ার। ঠিক আছে, ওকে। 2x f1টা কত? f1টা হচ্ছে রুট ওভার 1 মাইনাস x³/3x। ঠিক আছে, df1 dxটা কত? এটা 1/2 রুট ওভার 3x/1 মাইনাস x³ তার সাথে মাইনাস 1/3x স্কোয়ার মাইনাস 2x/3 প্লাস x² প্লাস x² প্লাস f1 তার স্কোয়ার। f1 তার স্কোয়ার মানে কি 1 মাইনাস x³/3x। ঠিক আছে, যা দেখতে পাচ্ছি এখানে এই 2 খাওয়া, এটা পুরোটা কেটে যাবে। ঠিক আছে, ওকে। এটা খালি x পড়ে আছে, x দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই এটাকে, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে x দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হচ্ছে মাইনাস 1/3x মাইনাস 2x²/3। এটা কিন্তু সব রসের অঙ্ক, এগুলো সব রসের অঙ্ক কিন্তু। প্লাস x² প্লাস 1/3x মাইনাস x²/3। এই দেখ তো কাটছে কিনা, হ্যাঁ কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, ইকুয়ালস টু 0। তাহলে বাম দিকটা ডিফাইন্ড হয়ে গেছিল। বাম দিক কেন ডিফাইন্ড? বিকজ এক্সটা কিন্তু ভুলে যাস না, এক্সটা কিন্তু বিলং করছে ওপেন ইন্টারভাল 0, তো আমাদের যে ডিনোমিনেটর গুলো আছে এই যে 1 মাইনাস x³ বা যাই বলিস, সেটা কিন্তু এই ওপেন ইন্টারভালটা ডিফাইন্ড। আমাদের যে ইন্টারভালটা দিয়ে দিয়েছে ওপেন ইন্টারভাল 0, 1, সেখানে কিন্তু এই যে আমাদের আমি বসানোর পরে যে ফাংশনটা আমাদের এসছে ওটা কিন্তু পুরোপুরি ডিফাইন্ড। এটাকে আমি কাটতে পারলাম একটাই কারণে, বিকজ 1 মাইনাস x³ কিন্তু এই ওপেন ইন্টারভাল 0, 1 ডিফাইন্ড। সো কেটে দিতে পেরেছি মানে কি পুরোটা আমাদের ডিফাইন্ড। ঠিক আছে, ওকে। সো আবার ইকুয়ালস টু 0 হয়ে গেছে, তার মানে কি এই যে আমাদের f1 এক্সট্রা আছে এটা কি একটা এক্সপ্লিসিট সলিউশন। যদি এটা হয়ে যায় এক্সপ্লিসিট সলিউশন, তাহলে আমাদের যে মেন যে আমাদের ফাংশনটা ছিল এটা কি, এটা হচ্ছে একটা ইমপ্লিসিট সলিউশন। সবার মাথায় ঢুকলো? আমরা প্রতি ক্ষেত্রে দেখছি পজিটিভ টার্মটা নিলেই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়, নেগেটিভটা নে। আমার পজিটিভ নিয়ে করতে ইচ্ছা করলো, কেউ নেগেটিভ নিয়ে কর, কোনো যায় আসে না। নেগেটিভটাও করবে, তুই দেখিস, একটা করলেই হলো। ঠিক আছে, তুই নেগেটিভটা চেক করে দেখ, করবে, শিওরলি করবে নেগেটিভটা। ঠিক আছে, ওকে। নেগেটিভটা হলে কি হবে জানিস তো, এখানে নেগেটিভ এখানে পজিটিভ এসছে, তো নেগেটিভটা করলে এখানে পজিটিভ আসবে, এগুলো নেগেটিভ আসবে। তখন হচ্ছে এখানে মাইনাস আর প্লাস করে 0 হয়েছে, তো নেগেটিভটা নিলে প্লাস আর মাইনাস করে 0 হয়ে যাবে। এই অঙ্কের জন্য নেগেটিভটা করবে, শিওরলি করবে। ঠিক আছে, ওকে। শুধুমাত্র পজিটিভ নিচ্ছি এরকম না, আমার ইচ্ছা হয়েছে পজিটিভ নিয়ে করার, নেগেটিভে ঝামেলা হতে পারে যেটা ভেবেছি। নেগেটিভ কেউই নিতে ইচ্ছা করে না। আমার কাছে যদি চয়েস থাকে একটা পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বার নেওয়ার, অলওয়েজ আমি পজিটিভ নাম্বারটা চয়েস করবো। সো এখানেও তাই হয়েছে। ঠিক আছে, যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে 2 এর এটা আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, তো 2 এর বিটা নিজেরা করতে পারবি তো? এক মিনিট, দুইয়ের বি হচ্ছে আমাদের এটা। এটা অবশ্যই নিজেরা বাড়িতে করবি, পারলে টুকে রাখ অথবা আমি দিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই।
এটা অবশ্যই বাড়িতে করবি। আচ্ছা খুব ভালো করে দেখ, এটা একদম ইজি অঙ্ক। শো দ্যাট এভরি ফাংশন f defined by this where c is an arbitrary constant is a solution of the differential equation this। এটা কিভাবে দেখাবি রে? একদম বাচ্চাদের অঙ্ক। দেখাতে বলেছে এটা সলিউশন হবে কিনা, ঠিক আছে? কিভাবে দেখাবো? যদি LHS equals to RHS হয়ে যায় তাহলেই গল্প শেষ। এখানে তো ইমপ্লিসিট এক্সপ্লিসিটের গল্প আসছে না, এটা বলছে সলিউশন হবে কিনা দেখাতে, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমি জাস্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বাঁ দিকে বসিয়ে দেবো। তাহলে যদি LHS equals to RHS চলে আসে তাহলে কি সলিউশন হয়ে গেল। একদম বাচ্চাদের অঙ্ক কিন্তু এটা, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছিস? নেক্সট সেম ভাবে এটা, ঠিক আছে? এটাকেও যেখানে সিটা হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট দেখাতে বলেছে, এটাকে দেখাতে বলেছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। কিভাবে দেখাবি? দেখাবি LHS এ বসিয়ে দেওয়ার পরে দেখবি ইকুয়ালস টু RHS আসছে কিনা। একদম কিন্তু বাচ্চাদের অঙ্ক, বারবার করে বলছি আমি। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? ঠিক আছে, ওকে। আচ্ছা এবার চলে আসছি আমি নেক্সট পার্টে। সবার কাছে ক্লিয়ার তো এটা? ঠিক আছে, ওকে। এবার নেক্সট 4 এর অঙ্কটা একবার দেখ। এই ফার্স্ট চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে না ধরে নে, জাস্ট আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, বিকজ ফার্স্ট চ্যাপ্টার শেষ তো করতে হবে, করে তো সেকেন্ড চ্যাপ্টার আমাদের যেতে হবে। সো ফার্স্ট চ্যাপ্টার থেকে MCQ তো অবশ্যই আসবে, বাট বড় কোশ্চেন না আসার চান্সটা কিন্তু বেশি। তবুও একটু জাস্ট ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছি। 4 এটা একবার ভালো করে দেখ কি বলেছে, সবাই দেখতে পাচ্ছি আইডি? 4 এটা ভালো করে দেখ কি বলেছে। সো দ্যাট এভরি ফাংশন f ডিফাইন্ড বাই দিস, যেখানে c1 c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, সেটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে সেই একইভাবে এই পার্টিকুলার fxটাকে বাঁ দিকে বসিয়ে দেবো। যদি ডান দিকে 0 চলে আসে তাহলেই কি রে, এই আমাদের যে ফাংশন অফ এক্সটা আছে ওটা কি সলিউশন। চোখ বন্ধ করে ভরসা করা যায়, ঠিক আছে? ওকে, আচ্ছা এক মিনিট। আচ্ছা ওকে, পরেরটাও সেই একই রকম। ঠিক আছে, চলে আবার 5 অঙ্কটায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ফর সার্টেন ভ্যালুজ অফ দি কনস্ট্যান্ট m দ্য ফাংশন f ডিফাইন্ড বাই এটা। এবার f ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx বলে দিয়েছে। বলছে fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx যে ফাংশনটা আছে সেটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন যদি হয় তাহলে m এর যে কোনো ভ্যালুর জন্য হবে। mটা তো একটা কনস্ট্যান্ট, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে m এর যে কোনো ভ্যালুর জন্য কি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে, নাকি কটা পার্টিকুলার ভ্যালুর জন্যই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে? একদম বাচ্চাদের অঙ্ক এটা। দেখাতে বলেছে যে যদি বলে দিচ্ছে যদি এইটা e টু দি পাওয়ার mx টা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয় তাহলে এই যে আমাদের m যে আরবিট্রারি কনস্ট্যান্টটা আছে তার কি কোনো ফিক্সড ভ্যালু থাকবে, নাকি সে যে কোনো ভ্যালু নিতে পারে? এটা আমাদের চেক করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কি প্রোভাইড করে দিয়েছে যে আমাদের এই fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx টা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তাহলে সলিউশন বলে দিয়েছে মানে কি? সলিউশন বলে দিয়েছে মানে সেটা যে মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে ওটাকে স্যাটিসফাই করবে। সলিউশনের তো কাজই ওটা না। দেখ বলে দিয়েছে সলিউশন ফর সার্টেন ভ্যালুজ অফ দি কনস্ট্যান্ট m the function f defined by eta is a solution of the differential equation determine all such values of n। মানে কোন কোন ভ্যালুর জন্য এই পার্টিকুলার ফাংশনটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে সেই m এর ভ্যালুগুলো আমাদের বের করতে বলেছে। তো বের করছি আমরা। সবার আগে আমাদের কি প্রোভাইড করা আছে যে e টু দি পাওয়ার mx টা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন। তাহলে কি করব দেখি নাও, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের 5 এর b, এটা হচ্ছে রসের বইয়ের, কিন্তু রসের বইয়ের আমি ওই চ্যাপ্টারের পিডিএফটা দিয়ে দেবো, চিন্তা নেই। আজকে তো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আজকে মাইতি ঘোষ অ্যান্ড রস দুটোরই পিডিএফ দিয়ে দেবো, সব সলিউশন করা আছে ওখানে। তো মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি? ডি কিউব ওয়াই ডিএক্স কিউব মাইনাস 3 ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার মাইনাস 4 ডিওয়াই ডিএক্স প্লাস 12y, ঠিক আছে? ওকে, ইকুয়ালস টু 0। যেহেতু y ইকুয়ালস টু e টু দি পাওয়ার mx এটা বলে দিচ্ছে সলিউশন কার, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তার মানে কি স্যাটিসফাই করে যাবে। স্যাটিসফাই করা মানে কি বাম দিকে যদি y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসিয়ে দিই তাহলে 0 চলে আসবে। তাহলে বাম দিকে y এর জায়গায় e টু দি পাওয়ার mx বসিয়ে দিলে কি আসবে রে, ভালো করে দেখতো। একটু শর্টে করে দিচ্ছি বিকজ আমি সলিউশনটা দিয়ে দেবো, সুন্দরভাবে লেখা আছে, ঠিক আছে? আমি সেরকম রাফে একটু করিয়ে দিচ্ছি। তাহলে বসালে কি হবে, 3 বার যদি e টু দি পাওয়ার mx কে দিয়ে করিস ডেরিভেটিভ তাহলে কি হবে,
এম কিউব ই টু দি পাওয়ার এম এক্স, যদি দুবার করিস তাহলে কত হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স, এটা করলে একবার আছে, এটা কত হচ্ছে এম ই টু দি পাওয়ার এম এক্স, আর এখানে আসছে 12 ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়ালস টু কি 0। ঠিক আছে, সব কটা দেখা দেখ ই টু দি পাওয়ার এম এক্সটা কমন চলে যাচ্ছে, তাহলে এম কিউব মাইনাস 3m স্কোয়ার মাইনাস 4m প্লাস 12 ইকুয়ালস টু 0। সিম্পল ফান্ডা। ঠিক আছে, এবার ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল ফাংশন সারা জীবনের জন্য নট ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এটা নট ইকুয়ালস টু 0 মানে কি এই পার্টিকুলার ব্র্যাকেটের টার্মটা 0, তাহলে পরের লাইন লিখতে পাচ্ছি কি এম কিউব মাইনাস 3m স্কোয়ার মাইনাস 4m প্লাস 12 ইকুয়ালস টু 0। এখান থেকে এম এর ভ্যালু বের করতে পারবি না? এই এম এর ভ্যালু কত আসছে বলতো আমাকে, এখান থেকে এম এর ভ্যালু কত আসবে? তো চোখের সামনে দেখা যাচ্ছে -4 গুলো যে +-2 হবে, +-2 আর 3 হবে এখান থেকে, তাই তো হচ্ছে নাকি? একটু দেখ এটা হচ্ছে নাকি, দেখ হ্যাঁ m-3 -4 করলে হ্যাঁ এটাই আসছে, এটা আসছে কিনা দেখবি একটু। তাহলে এম এর কটা পার্টিকুলার ভ্যালুই আছে যার জন্য ই টু দি পাওয়ার এম এক্সটা কিন্তু এই পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, কোথায় গেল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই পার্টিকুলার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলিউশন হবে। ঠিক আছে, এবার তুই ভালো করে দেখ, এগুলো ইজি ইজি অঙ্ক মানছি, বাট একটা জিনিস ভালো করে দেখ, এখানে দেখ কি বললো, এখানে কি বলেছে c1 ই টু দি পাওয়ার 4x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 2x, এই পার্টিকুলার ফাংশনটা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। সেখানে c1 আর c2 কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট ছিল। ঠিক আছে, ওকে, তাহলে এই অঙ্কটাতে যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্টের জন্য কিন্তু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছিল, বাট এখানে কিন্তু এমটা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, বাট এখানে কিন্তু যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্টের জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে না। সো পরের চ্যাপ্টারে আমরা এখান থেকেই ডিভাইড করবো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, যে একটা যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্টের জন্য হবে, একটাতে যে কোনো মানে ভ্যালুর জন্য হবে না। তো এই পার্টিকুলার ভ্যালুটাকে আমরা কি বলবো সেগুলো আমরা সব পরের চ্যাপ্টারে আসবো, চিন্তা করার দরকার নেই। তো যাই সেটা আলাদা ব্যাপার। এবার দেখ 5-এর এ পেরে গেছিস, আই থিঙ্ক 5-এর বিটাও পেরে যাবি, একই টাইপের আছে। এখানে ই টু দি পাওয়ার এম এক্স বলেছিল, এখানে এক্স টু দি পাওয়ার এন বলেছে, এক্স টু দি পাওয়ার এন, তাই তো? ওকে, এটা সবাই পারবি তো? আচ্ছা এটা এখন করে নে তো, একটু অ্যান্সারটা বলবি কত আসছে, এটা এখন করে নে। 5-এর বিটা একবার করে নেওয়ার চেষ্টা কর, 5-এর বিটা একবার দেখে নে, 5-এর বিটা একবার করে নে, দেখ কত আসছে এটা বলবি আমাকে। এক্স টু দি পাওয়ার এন বলে দিয়েছে, করে বলে এটা কত আসছে। এটা করে বলবি কত আসছে। আজকে যারা ক্লাস করিনি তোকে আমি বের করে দেবো, পড়াবো না। কত অ্যান্সার আছে একবার বলবি। অ্যান্সারটা বলবি কত আসছে, কেউ কি করেছিস? ঠিক আছে, ওকে, তাহলে এখানে যদি আমি ওয়াই এর জায়গায় এক্স টু দি, আচ্ছা মাইকটা অফ কর না রে বাবা। তাহলে এখানে যদি আমি ওয়াই এর জায়গায় এক্স টু দি পাওয়ার এন বসিয়ে দিই, তাহলে আমাদের এই পার্টিকুলার ইকুয়েশনটা আসছে
এবার এখান থেকে বসিয়ে এন এর মানটা বের করে নিয়ে কি আছে অঙ্কটার মধ্যে, কিছু নেই, একদম ইজি আছে। ঠিক আছে, এন এর ভ্যালুগুলো বলে দিলে ভালো হয়, কত বেরোচ্ছে এন এর ভ্যালুগুলো একবার বলে দিস। ঠিক আছে, ওকে। -1 -2 আর 4, তাই তো? চেক করে দেখবি এটা আসছে কিনা। ঠিক আছে, ওকে, যাই সেটা আলাদা ব্যাপার। এই অঙ্কটা আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, সাতের এর অঙ্কটা আমি আগের দিন করিয়ে দিয়েছিলাম, মনে করে দেখ। সো দ্যাট ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হ্যাজ নো রিয়েল সলিউশন, আমি এমসিকিউর আকারে করেছিলাম, তাই না ব্যাপারটা? তাই তো, ওকে। এটা আমি এমসিকিউর আকারে করিয়ে দিয়েছিলাম, এটা এমসিকিউ দিয়েছিলাম যে 4টে অপশন দিয়েছিলাম, বলেছিলাম যে কোনটা ট্রু হবে বলতে। ঠিক আছে, একটাতে বলেছিলাম নো সলিউশন, একটাতে বলেছিলাম ইউনিক সলিউশন, একটাতে বলেছিলাম ইনফিনিটলি মেনি সলিউশন, একটাতে বলেছিলাম ফাইনাইট নাম্বার অফ সলিউশন। তো তোরা বলেছিলি যে নো রিয়েল সলিউশন, তার কারণটা আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কেন এটাকে নো রিয়েল সলিউশন বলছে। ঠিক আছে, ওকে। এটা কি মনে আছে সবার? হ্যাঁ কি না একটু বলবি? হ্যাঁ স্যার, এটা কিন্তু করে দিয়েছিলাম, হ্যাঁ। বিকজ বাঁ দিকটা কোনোদিন জিরো হতে পারে না, বিকজ বাঁ দিকটা সবসময় গ্রেটার দেন জিরো হবে, চোখ বন্ধ করে। ওয়াই এর এমন কোনো ভ্যালু নেই যেটা বাম দিকে বসালে ডান দিকটা জিরো হয়ে যাচ্ছে, বিকজ বাঁ দিকটা পুরোপুরি পজিটিভ। মড ডিওয়াই ডিএক্স প্লাস মড ওয়াই প্লাস 1 আছে। ঠিক আছে, ওকে, যাই হোক, এটা তো গেল। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে এটা, এটাই লাস্ট অঙ্ক আমাদের এই চ্যাপ্টারে, তারপরে আমি এমসিকিউতে ঢুকছি। এই অঙ্কটা ভালো করে ফলো করবি। সো দ্যাট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো দ্যাট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল, এটা তো ফার্স্ট অর্ডার, তাই নিয়ে কারো কোনো সন্দেহ নেই, বিকজ ডিওয়াই ডিএক্স আছে। তাহলে সো দ্যাট দ্য ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0 has one parameter family solution, ভালো করে শোন, has one parameter family solution of the form fx equals to x plus c whole square। বলতো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটায় অনলি একটা প্যারামিটার কেন? খুবই ইজি কোশ্চেন, তাই আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে, এই পার্টিকুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশনে একটা প্যারামিটার কেন? সবাই জানে যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার যা হয়, নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বা প্যারামিটার সলিউশনের মধ্যে ততগুলোই থাকে। তাহলে যেহেতু এর অর্ডারটা হচ্ছে 1, তো এর যে সলিউশনটা আছে, এই সলিউশনের কিন্তু নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট বা যেটাকে প্যারামিটার বলে তার সংখ্যাও থাকবে 1। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমাদের একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, ওয়্যার। আচ্ছা, ওয়্যার সি ইজ অ্যান, এটা চাপা পড়ে গেছে, এটাকে লেখা ছিল ওয়্যার সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট প্লাস দ্য এক্সট্রা সলিউশন gx ইকুয়ালস টু 0। বলছে খালি fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কোয়ারটাই এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন না, এছাড়াও gx ইকুয়ালস টু 0 এটাও হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। দ্যাট ইজ নট অফ দিস ফ্যামিলি x প্লাস c হোল স্কোয়ার। মানে ভালো করে বোঝ জিনিসটা, এটা কিন্তু আগের দিনের জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন, সিঙ্গুলার সলিউশনের ডেফিনেশন থেকেই আসছে। ভালো করে দেখ, বলছে এইটা হচ্ছে আমাদের একটা সলিউশন, খুব ভালো কথা। বলছে এটাও একটা সলিউশন, gx ইকুয়ালস টু 0টাও কিন্তু আরেকটা সলিউশন, কিন্তু বলছে gx ইকুয়ালস টু 0টা এই fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কোয়ার থেকে আসছে না। gx ইকুয়ালস টু 0টা কমপ্লিটলি ডিফারেন্ট একটা সলিউশন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের। আচ্ছা বলতো, কেউ আমাকে বলতো একটা, যে fx ইকুয়ালস টু যে x প্লাস c হোল স্কোয়ার দিচ্ছে, এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কি ধরনের সলিউশন? দেখ, ইমপ্লিসিট এক্সপ্লিসিট বলিস না, 3টে পার্টে ভেঙেছিলাম তো, ঋত্বিক ছাড়া অন্য কেউ বল। আচ্ছা, জেনারেল সলিউশন। আচ্ছা, জুম করতে বলছে বাবা, হ্যাঁ জুম করলাম। ঠিক আছে, জেনারেল সলিউশন বলতো, এটা জেনারেল সলিউশন কেন? জেনারেল সলিউশনের ডেফিনেশনটা কি ছিল একটু মনে করে দেখ। কেন জেনারেল সলিউশন? না না, একটা সলিউশনকে আমি জেনারেল সলিউশন তখনই বলতে পারবো, খুব ভালো করে শোনো, এটা আমি ডেফিনেশনে দিয়ে দিয়েছিলাম, যে যেই সলিউশনটায় নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু অর্ডার অফ দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেই সলিউশনটা, একটু মনে করে দেখ, আমি যখন তোর মানে জেনারেল সলিউশনের ডেফিনেশনটা লিখিয়েছিলাম, তোরা লিখেওছিলি জিনিসটা, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশনকে আমি জেনারেল সলিউশন তখনই বলতে পারবো যদি সেই সলিউশনটায় নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যাটা ইকুয়ালস টু অর্ডার অফ দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে। তাহলে এই সলিউশনটায় নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যাটা অর্ডার অফ দ্যাট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাচ্ছে, মানে এই পার্টিকুলার সলিউশনটা হচ্ছে জেনারেল সলিউশন।
খুব ভালো কথা। অ্যান্ড জেনারেল সলিউশন থেকে যে আমাদের সলিউশনগুলো বেরোয় সি এর ডিফারেন্ট মানের জন্য, সিটা কিন্তু কনস্ট্যান্ট বাবা, ভুলে যাস না, সি এর ডিফারেন্ট মানের জন্য আমাদের যে সলিউশনগুলো বেরোয় ওখান থেকে, ওগুলো কি পার্টিকুলার সলিউশন। তো বলছে যে এইটা তো সলিউশন হবে পাক্কা, এটা জেনারেল সলিউশন। বলছে এইটাও সলিউশন হবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে gx ইকুয়ালস টু 0টা, বাট gx ইকুয়ালস টু 0টা এই সলিউশনটা থেকে আসবে না। মানে বলতো gx ইকুয়ালস টু 0টা কি ধরনের সলিউশন, কি বলতো? সিঙ্গুলার সলিউশন। সিঙ্গুলার সলিউশন। তাহলে তোকে মধ্যা ভাষায় ওটাই বলতে বলেছে, তোকে ওটাই দেখাতে বলেছে, কিন্তু এখানে কিছু বলে দেয়নি, তোকে ওটাই দেখাতে বলেছে যে দেখাও যে এইটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, আর gx ইকুয়ালস টু 0 আরেকটা সলিউশন, বাট সেটা fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার থেকে আসছে না। এটা আমাকে দেখাতে হবে যে আসছে না, মানে gx ইকুয়ালস টু 0টা কি সিঙ্গুলার সলিউশন। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? আচ্ছা, যাই হোক, এবার একদম ইজি আছে, এটা আমি করে দিচ্ছি, ভালো করে দেখ, একদম ইজি আছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে y ইকুয়ালস fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ারটা যে এর সলিউশন, সেটা কিভাবে বোঝাবো ভাই? পাতি স্যাটিসফাই করে দিয়ে, তাই স্যাটিসফাই আমি করে দিচ্ছি, দেখ হচ্ছে কিনা না। fx ইকুয়ালস টু কত হচ্ছে? x প্লাস c তার হোল স্কয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখার জন্য আগে আমি dy dx টা বের করব। তাহলে df dx টা কত হচ্ছে? এটা 2x প্লাস c, তাই তো? ঠিক আছে, এবার বসিয়ে দেবো বাম দিকে। তাহলে LHS এ বসালে কি আসবে, বাম দিকটা বসালে কি আসবে? df dx তার হোল স্কয়ার মাইনাস 4y, সরি 4y কেন, 4 অফ f। ঠিক আছে, ওকে। তাহলে df dx কত আসছে? এটা বসালে আসবে 4x প্লাস c তার হোল স্কয়ার, আর f মানে কত? 4x, সরি কি হলো ব্যাপারটা, 4x প্লাস c তার হোল স্কয়ার, তাই তো? তাহলে কেটে গেল, তাহলে 0। তাহলে যেটা আমাদের দেখাতে বলেছিল যে এই fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ারটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে, সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, বিকজ স্যাটিসফাই করে গেছে। তাহলে কি বলতে পারবো এখান থেকে আমি? তাহলে বলতে পারবো দ্যাট ইজ fx ইকুয়ালস টু x প্লাস c তার হোল স্কয়ার ইজ সলিউশন অফ dy dx হোল স্কয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 0। ঠিক আছে, ক্লিয়ার তো? আচ্ছা, জুম তো করলাম, আচ্ছা হয়ে গেল জিনিসটা। তাহলে প্রথম পার্টটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট পার্টটা কি দেখাতে বলেছে? যে gx ইকুয়ালস টু 0টাও এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হবে। তার মানে কি স্যাটিসফাই করলেই হয়ে যাবে কাজটা আমাদের। যদি স্যাটিসফাই করে যায় তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। তাহলে gx ইকুয়ালস টু 0টা এর সলিউশন হচ্ছে কি আমি দেখাবো, দেন দেখাবো যে gx ইকুয়ালস টু 0টা fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার থেকে আসছে না। ঠিক আছে, ওকে। তাহলে gx ইকুয়ালস টু 0 আমি কি করব নাও, ঠিক আছে, ওকে, gx ইকুয়ালস টু 0। এবার আবার LHS এ বসিয়ে দিচ্ছি আমি। যদি আমি বাম দিকে বসিয়ে দিই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে কি হবে? dg dx তার হোল স্কয়ার মাইনাস 4g ইকুয়ালস টু, LHS এ বসিয়ে দিয়েছি, g মানে তো 0, তার মানে পাক্কাটা 0 হয়ে যাবে। ঠিক আছে, g এর জায়গায় 0 বসিয়ে দেয়, gx ইকুয়ালস টু 0 বসিয়ে দেয়, পাক্কাটা 0 হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তাহলে কি বলতে পারবো এখান থেকে? যে gx ইকুয়ালস টু 0 ইজ এ সলিউশন অফ এইটা। তাহলে fx ইকুয়ালস টু x প্লাস c টা হোল স্কয়ারটা সলিউশন দেখিয়ে দিয়েছি, gx ইকুয়ালস টু 0টা কিন্তু পাক্কা একটা সলিউশন দেখিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসটা কি, যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে দেখাতে হবে gx ইকুয়ালস টু 0টা fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার, মানে এটা থেকে আসছে না। gx ইকুয়ালস টু 0টা এই fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার এই সলিউশন থেকে আসছে না। ঠিক আছে, তাহলে এবার থার্ড পার্টে যাচ্ছি আমি। তাহলে থার্ড পার্ট, চিন্তা নেই, এটা পুরো ভালো লেখা সলিউশন পেয়ে যাবি, এখন রাফলি লিখে রাখ। ঠিক আছে, আচ্ছা তোদের আইডিয়া কি বলছে বলতো, কিভাবে দেখাবো এটাকে, কি আইডিয়া বলে একবার দেখি, আইডিয়া কি বলে একবার দেখি। যে gx ইকুয়ালস টু 0টা যে fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার থেকে আসছে না, দেখাবো কিভাবে। স্যার বলবো না, ঋত্বিক বলবি না, অন্য কেউ বল। স্যার এখানে c এর কোনো ভ্যালু পাওয়া যাবে না, যার জন্য এটা 0 হবে না। আরে সেটা তো তুই মুখে বলছিস, আমি দেখাবো কিভাবে।
যে সি এর এমন কোনো ভ্যালু নেই যে যার জন্য সলিউশন পাওয়া যাবে। ইকুয়াল টু মাইনাস এক্স দেখাতে হবে। সি ইজ নট ইকুয়ালস টু মাইনাস এক্স, কিভাবে দেখাবি সি ইজ নট ইকুয়ালস টু মাইনাস এক্স? ও বলছে এটা এটা দেখাবে, ও বলছে এফ এক্স তো এক্স প্লাস সি তার হোল স্কোয়ার আর জি এক্সটা কি জিরো। দেখাতে বলেছে যে এই জিরোটা মানে কোনোদিন এফ এক্স এর মানটা জিরো হবে না। তাহলে এফ এক্স এর মানটা জিরো তো কখনই হবে না যদি এক্স এর সি এর মানটা মাইনাস এক্স না হয়। মানে যদি দেখিয়ে দিতে পারি যে সি এর মানটা মাইনাস এক্স কোনোদিনই হবে না, তাহলে কিন্তু বলতে পারবো যে এই সলিউশনটা এই পার্টিকুলার সলিউশন থেকে আসছে না। ঠিক আছে, সেটা দেখাবো কিভাবে। সি এর মানটা মাইনাস এক্স হবে না সেটা বলবো কিভাবে, এটা আমরা উইথ দ্য হেল্প অফ কন্ট্রাডিকশন করবো। ঠিক আছে, ওকে। কন্ট্রাডিকশন মানে কি, আমি ধরে নেব যে এটা জিরো হতে পারে। ঠিক আছে, তুই ভালো করে বোঝ। আরও একটা ব্যাপার স্যাপার আছে, এফ এক্সটা মানে জি এক্স ইকুয়ালস টু জিরো তখনই এখান থেকে আসবে যদি এফ এক্স এর মানটা জিরো হয়ে যায়। ভালো করে বোঝ, থার্ড পার্টের কন্ট্রাডিকশন দিয়ে করবো আমি জিনিসটা। তাহলে নাও কি, নাও এফ এক্স ইকুয়ালস টু কি রে, এক্স প্লাস সি তার হোল স্কোয়ার। লিখতে পাচ্ছি আমি এটা, যদি ইফ এফ এক্স ইকুয়ালস টু জিরো তাহলে কি হবে, এক্স প্লাস সি হোল স্কোয়ারটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, এক্স প্লাস সি হোল স্কোয়ার যদি জিরো হয়ে যায় মানে কি, সি প্লাস এক্সটা জিরো হয়ে যাবে। তার মানে সি ইকুয়ালস টু মাইনাস এক্স বেরিয়ে যাচ্ছে। এবার এই জায়গাটা সবথেকে বড় ভুল কি আছে বল, সি হচ্ছে আমাদের একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এক্স হচ্ছে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরবিট্রারি কনস্ট্যান্ট কোনোদিন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইকুয়াল হতে পারে? বাম দিকে একটা কনস্ট্যান্ট আছে, ডান দিকে একটা ভেরিয়েবল আছে, কোনোদিন পসিবল এটা? কনস্ট্যান্টের তো ফিক্সড কোনো বা পার্টিকুলার কোনো ভ্যালু থাকবে, সেই জায়গায় ভ্যালু না পেয়ে ও সি ইকুয়ালস টু মাইনাস এক্স দিচ্ছে। যদি আমি জোর করে এটাকে জিরো করি তাহলে সি এর মানটা আমি মাইনাস এক্স পাচ্ছি। তাহলে একটা কনস্ট্যান্টের মান কোনোদিন ভ্যারিয়েবল হওয়া সম্ভব কোনোদিন? তো নিজেরা কি বলি, এটা তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, তাহলে একটা কনস্ট্যান্টের মান কোনোদিন কি ভ্যারিয়েবল হওয়া সম্ভব? এই ভ্যারিয়েবল তো যে কোনো মান নিয়ে নেয়, এই কনস্ট্যান্টটা কি যে কোনো মান নেবে? পার্টিকুলার কন্ডিশনের জন্য একটাই মান নেবে, এই সিটা। বাট একটা পার্টিকুলার কন্ডিশনের জন্য এক্স এর মানটা কিন্তু যা ইচ্ছা তাই হতে পারে, কোনো যায় আসে না। তাহলে একটা কনস্ট্যান্ট কি কোনোদিন একটা ভ্যারিয়েবল হতে পারে না? তাহলে এখানেই কিন্তু এই কন্ট্রাডিকশন। এটা কি সবাই বুঝতে পারলি? এটা কাইন্ডলি রেসপন্স করে একটু বাবা, এটা কি বল দেখি। বলছি gx টা কিরকম দেখতে আবার দেখো কোশ্চেন। gx ইকুয়ালস টু 0, gx তো 0, gx ইকুয়ালস টু 0 কিরকম দেখতে হয়? gx ইকুয়ালস টু 0 মানে কি, y ইকুয়ালস টু 0 মানে কি x অ্যাক্সিস, মানে এটা এই পুরোটা হচ্ছে আমাদের gx ইকুয়ালস টু 0। gx মানে তো অ্যাকচুয়ালি y, তাই না? তাহলে y ইকুয়ালস টু 0 মানে কোন অ্যাক্সিসটা, x অ্যাক্সিসটা। এটা আবার ই করার কি আছে? এটা কি সবাই বুঝতে পেরেছিস? এই যে কন্ট্রাডিকশনটা করলাম সেটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না একটু বল। প্রত্যেক কাছে ক্লিয়ার তো এটা? নাহলে কিন্তু আমি এগোবো না। কোন জায়গায় সমস্যা হলে কিন্তু কাইন্ডলি বলছি বল আমাকে যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে। এই যে সি ইকুয়ালস টু মাইনাস এক্স, এটা কি কন্ট্রাডিকশন, সেটা বুঝতে পারলি তো? পাশে লিখে দিবি সিন্স সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, সিন্স সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো? সবার কাছে ক্লিয়ার এটা? ঠিক আছে, ওকে। এবার দেখ তাহলে c equals to minus x not possible, that is if x not equals to 0 for any value of c, so if x not equals to 0 for any value of c, that is gx equals to 0 is not, এটা কি বলেছিল রে, ইংলিশটা ভুলে গেছি আমি, কি বলে জানো? so that gx equals to 0 that is not আচ্ছা হ্যাঁ, ইংলিশটাই gx equals to 0 is not a solution of the family fx equals to x plus c the whole square, because যদি gx টা যদি 0টা আমি যদি fx equals to x plus c whole square থেকে পেতাম তাহলে fx equals to 0 হয়ে যেত কোন একটা c কনস্ট্যান্টের জন্য, সেটা তো পসিবল হচ্ছে না।
তাহলে কোনোদিনই আমি পাবো না gx ইকুয়ালস টু 0টা এই ফ্যামিলি থেকে। ঠিক আছে, আচ্ছা এই ফ্যামিলিটাকে যদি আমি আঁকতে চাই তাহলে কিরকম দেখতে হবে, এটা একটু জিওমেট্রিটা আমি দিয়ে দিই এখান থেকে। কেন কোনোদিন পাওয়া যায় না সেটা ভালো করে বোঝাচ্ছি। আচ্ছা দেখ, আমি যদি আঁকি এটাকে পুরো ব্যাপারটাকে তাহলে কিরকম হবে, আচ্ছা fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার, এটা বলতে কোন কার্ভের ইকুয়েশন, fx ইকুয়ালস টু x প্লাস c হোল স্কয়ার, প্যারাবোলা। আর এই প্যারাবোলাটা কিরকম দেখতে বলতে, এটা এই x স্কয়ার ইকুয়ালস টু 4ay এরকম দেখতে না? ঠিক আছে, যদি আমি এটাকে এরকম ভাবে লিখি x প্লাস c তার হোল স্কয়ার, এটাকে যদি আমি y বলি তাহলে y মাইনাস 0। ঠিক আছে, তাহলে এই প্যারাবোলাটাকে এরকম দেখতে। ঠিক আছে, তাহলে x প্লাস c তার হোল স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস 0, বলতো এই প্যারাবোলার ভার্টেক্সটা কোথায় আছে? একদম ইজি কোশ্চেন, কিন্তু এই প্যারাবোলার ভার্টেক্সটা কোন জায়গায় আছে? মাইনাস সি জিরো। একদম মনে করে দেখ, x মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু y মাইনাস বিটা। যদি লিখতে পারি কোনো প্যারাবোলার ইকুয়েশন এইভাবে, তাহলে আলফা আর বিটাটা হচ্ছে ভার্টেক্স। তাহলে এখানে ভার্টেক্সটা কি মাইনাস সি কমা 0, তাহলে মাইনাস সিটাকে আমি সাপোজ এরকম জায়গায় রাখছি, মাইনাস সি তো, তাহলে সাপোজ এরকম জায়গায় রাখছি, এক্স এর মানটা মাইনাস সি, তার মানে এরকম জায়গায় আছে সাপোজ। ঠিক আছে, তাহলে প্যারাবোলাটা মোস্ট প্রবাবলি এরকম দেখতে হবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার? তাহলে প্যারাবোলাটা মোস্ট প্রবাবলি এরকম দেখতে হবে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের fx ইকুয়ালস টু x প্লাস c তার হোল স্কয়ার। এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের x অ্যাক্সিস। আর আমাদের যে সিঙ্গুলার সলিউশনটা বেরিয়েছে gx ইকুয়ালস টু 0, gx ইকুয়ালস টু 0 মানে কি y ইকুয়ালস টু 0, তাই তো? gx মানে তো অ্যাকচুয়ালি y আমাদের, তাহলে gx ইকুয়ালস টু 0 মানে y ইকুয়ালস টু 0, মানে কোন অ্যাক্সিসটা বলতো? মানে আলটিমেটলি এটা এই অ্যাক্সিসটা না, এটা না পুরোপুরি, এই যে এটা আমাদের gx ইকুয়ালস টু 0 না? তাহলে অনেক সময় ছবি দেখেও বলে দেওয়া যায় যে কোনটা সিঙ্গুলার সলিউশন হবে, কোনটা আমাদের জেনারেল সলিউশন হবে। পার্টিকুলার সলিউশন মানে কেন বলতে, যদি এটা আচ্ছা এটা তো জেনারেল সলিউশন, পার্টিকুলার সলিউশন যেগুলো হয় না সেগুলো এরকমই দেখতে হয়, মানে সি এর ডিফারেন্ট মানের জন্য তো সেগুলো পার্টিকুলার সলিউশন হবে। এবার সাপোজ ধরুন সি এর মানটা 1, তাহলে কি fx ইকুয়ালস টু x প্লাস 1 তার হোল স্কয়ার, ওটা যাই হোক কার্ভটা কিন্তু এরকমই দেখতে হবে। এরকম জায়গায় থাকবে না, হয়তো পাশে থাকবে, বাট আলটিমেটলি কিন্তু দেখতে সেমই হবে। পার্টিকুলার সলিউশন যেগুলো সেগুলো তো জেনারেল সলিউশন থেকেই আসে। সো জেনারেল সলিউশনের কার্ভটা যেরকম শেপে থাকবে সেই শেপেই কিন্তু থাকবে পার্টিকুলার সলিউশনগুলো। বাট সিঙ্গুলার সলিউশনটা যেহেতু জেনারেল সলিউশন থেকে আসে না, সো ওই কার্ভের শেপ আর জেনারেল সলিউশনের শেপটা সম্পূর্ণ আলাদা হয়। ঠিক আছে, এখানে দেখ, এখানে যেটা সিঙ্গুলার সলিউশন সেটা হচ্ছে স্ট্রেট লাইন বা এক্স অ্যাক্সিস নিজে, আর জেনারেল সলিউশন এটা পার্টিকুলার প্যারাবোলা। তাহলে কোনোদিনই কিন্তু, তাহলে আমি ছবি থেকেও বলে দিতে পারি, যদি তোকে বলে দেয় যে এইটা একটা সলিউশন, এটা একটা সলিউশন, তাহলে তুই পাক্কা বলে দিতে পারবি হয় এইটা একটা, মানে তুই যদি এটা দেখিস, যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে আর যদি অর্ডারটাও 1 হয়ে যায়, তোমার এটা জেনারেল সলিউশন। তুই চোখ বন্ধ করে বলে দিতে পারবি যে এটা জেনারেল সলিউশন, এটা সিঙ্গুলার সলিউশন। তোকে যদি বলে দেয় যে এটা জেনারেল সলিউশন হলে বলো তো এটা কি, এই যেটা আমি এঁকেছি, তুই বলবি এটা একটা পার্টিকুলার সলিউশন। কেন? বিকজ একে দেখতে পুরোপুরি জেনারেল সলিউশনের মতো। মাথায় ঢুকলো পুরোপুরি ব্যাপারটা? হ্যাঁ কি না একটু কাইন্ডলি বলবি? ঠিক আছে, আর এটা সিঙ্গুলার সলিউশন বিকজ একে দেখতে জেনারেল সলিউশনের মতো না। প্রত্যেকের কাছে জিওমেট্রিটা ক্লিয়ার তো? নাহলে আমাকে আরেকবার বলতে হবে, আমি বলছি আবার। ঠিক আছে, ওকে ক্লিয়ার সবার কাছে? স্যার বলছি কন্ট্রাডিকশনটা একবার একটু বলবেন? কোন কন্ট্রাডিকশনটা দেখি। এটা এই তো আরবিট্রারি কনস্ট্যান্টের মান কোনোদিন ভেরিয়েবল হতে পারে না। সিটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু ভেরিয়েবল হয়ে যাবে যদি এই এফএক্সটাকে 0 করতে হয়। সেটা তো হচ্ছে না, সেটা তো পসিবল না কোনোদিন। দ্যাটস ওয়াই এই কন্ট্রাডিকশন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যেহেতু পাশে লিখেছি যেহেতু সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট, মাথায় ঢুকলো এটা? সবার কাছে ক্লিয়ার তো এটা? ঠিক আছে, ওকে যাই হোক, ঠিক আছে। এবার আমরা চলে যাই একটু, আমাদের রসের এক্সারসাইজ শেষ, যে 2-3টা অঙ্ক আছে ওটা বাড়িতে করবি। এবার আমরা চলে যাই একটু কাইন্ডলি এমসিকিউতে।
চোখে দেখে এমসিকিউ বলার চেষ্টা করবি, ভালো করে দেখ। এটা কি দেখাতে বলেছে দেখ, বলছে দেখ অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেসপন্ডিং টু দি ফ্যামিলি অফ দি কার্ভ রিপ্রেজেন্টেড বাই দিস। তোকে এই সলিউশনটা দেখে, এই সলিউশনটা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা বলতে হবে। এবার অর্ডারের সাথে সলিউশনের সম্পর্কটা কি? সলিউশনের মধ্যে যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার ততটাই হয়। তাহলে এখানে তুই দেখ ভালো করে যে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। এখানে বলে দিয়েছে এ বি সি কে আর আরবিট্রারি কনস্ট্যান্ট। তো চারটে আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কি অর্ডার 4ই হবে নাকি অন্য কিছু আছে? আমি কিন্তু বলে দিয়েছিলাম এটা। কে বলতে পারবে এটা দেখি? তিনটে হলো স্যার, 3 হবে স্যার। 3 হবে। কি করে 3 হচ্ছে? কারণ স্যার কে বাই এ তখন একটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কে বাই দিয়ে একটা কনস্ট্যান্ট হয়ে যাবে। সবসময় কোশ্চেনে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট দেওয়া আছে ওটাকে ভাববি না, তোকে দেখতে হবে যদি আরবিট্রারি কনস্ট্যান্ট কতগুলো কমাতে পারিস। যদি আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা এই পার্টিকুলার সলিউশনে, তুই যদি এই পার্টিকুলার সলিউশনে এখন তো দেখে মনে হচ্ছে যে একটা কে এ বি সি মানে চারটে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, তুই যদি কোনোভাবে আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা কমিয়ে দিতে পারিস অ্যান্ড সলিউশনটা যাতে সেম থাকে, এটা মাথায় রাখবি, তাহলেই কিন্তু অর্ডারটাও কমে যাবে। মানে আরবিট্রারি কনস্ট্যান্টের যা সংখ্যা কোশ্চেনে দিয়ে দিয়েছে তার থেকে যদি আরবিট্রারি সংখ্যাটা কমিয়ে দিতে পারিস তাহলে কিন্তু তুই সেটাকে কমানোর চেষ্টা করবি। বিকজ আরবিট্রারি সংখ্যার মান কমালে কিন্তু অর্ডারটাও কমবে। যতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট তত হচ্ছে আমাদের অর্ডার। তাহলে দেখি আমি আরবিট্রারি কনস্ট্যান্ট সংখ্যাটা কমাতে পারি কিনা। এটা একদম ইজি রে। কে ওয়াই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার বিএক্স বলেছে। তো ভালো করে দেখ তুই জিনিসটা, বিএক্স প্লাস সি বলেছে। আমি যদি এরকম করি ওয়াই ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার বিএক্স ইন্টু এ ই টু দি পাওয়ার সি, সরি এ ই টু দি পাওয়ার সি কেন বলছি, ইন্টু ই টু দি পাওয়ার সি। কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে। এবার যদি আমি কে দিয়ে নেক্সট লাইনে ভাগ করে দিই তাহলে কি হচ্ছে রে ব্যাপারটা, ভালো করে দেখতো। y equals to a by k e to the power bx into e to the power c by k। তাহলে তুই কটা কনস্ট্যান্ট এই মধ্যে দেখতে পাচ্ছি? একটা হচ্ছে এটা, একটা হচ্ছে a by k, একটা হচ্ছে কি e to the power c by k। আমি এর নাম দিচ্ছি ক্যাপিটাল A, এর নাম দিচ্ছি ক্যাপিটাল C, সরি ক্যাপিটাল B নাকি? ঠিক আছে, ওকে। এবার দেখ ঠিক করলাম তো নাকি? ঠিক করেছি তো? একবার দেখ তো এটা একটা কনসেপ্ট হবে না a by k e to the c by k। হ্যাঁ বলছি বাবা, আমি একটু বেশি মানে ঘেটিয়ে ফেললাম। দেখ এখানে a ইন্টু বি করলে আবার তো একটা কনস্ট্যান্ট চলে আসছে, ওটাকে আমি k1 নাম দিচ্ছি, সাপোজ ওটাকে আমি c নাম দিচ্ছি। ঠিক আছে, বা তুই এভাবে করতে পারতি, একটা কাজ করি, একটু ইজি করে দিই ব্যাপারটাকে একটু ইজি করে দিই। আমি যদি কে বাই কে, আচ্ছা দাঁড়া, এ ই টু দি পাওয়ার, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি যদি কে দিয়ে আগেই ভাগ করে দিতাম তাহলে কি হতো ব্যাপারটা? কে দিয়ে ভাগ করে দিলে ওয়াই ইকুয়ালস টু এ বাই কে ই টু দি পাওয়ার সি, এটা একসাথে একটা কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার বি এক্স। এবার এক্স এর সাথে যে আরবিট্রারি কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই আছে তুই ওটাকে তো চেঞ্জ করতে পারবি না, ওটা বি থাকবে। বাট তুই দেখ এতগুলো কনস্ট্যান্ট তুই যখন একসাথে পেয়ে গেছিস, তুই এই কনস্ট্যান্টটাকে তুই একটা নতুন নাম দিতে পারিস। নতুন নাম দিলে তুই কি নাম দিবি? এটাকে সাপোজ তুই এ দিচ্ছিস। তাহলে দেখ ছিল আমাদের সলিউশনটা চারটে আরবিট্রারি কনস্ট্যান্ট, তুই সেখান থেকে কমিয়ে কটা আরবিট্রারি কনস্ট্যান্টে কনভার্ট করে দিয়েছিস? এই একটা মানে কি দুটো। তাহলে আরবিট্রারি কনস্ট্যান্টের মান, নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কটা? দুটো। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত হবে? 2। মাথায় ঢুকলো এটা? ব্যাপারটা বুঝতে পারছিস? তোকে দেখতে হবে যদি কটা আরবিট্রারি কনস্ট্যান্ট কমাতে পারছিস। প্রথমে দেখে মনে হচ্ছে কিন্তু অর্ডার 4, অনেকে মেরে চলে আসবে অর্ডার 4, বাট বারবার করে বলছি তুই দেখবি আগে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট তুই কমাতে পারছিস। তুই এখান থেকে কি আর কমাতে পারবি না? এখানে দুটোই থাকবে আরবিট্রারি কনস্ট্যান্ট। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? না বুঝতে পারলে কাইন্ডলি একটু বলবি। এটা সবার কাছে ক্লিয়ার তো বাবা?
এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? নিজেরা অ্যান্সার করার চেষ্টা কর বাবা, নাহলে তো হবে না। নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা কর, ঠিক আছে? ওকে, নেক্সট। Which one of the following is not correct information about the differential equation of the family of curves given by it? ভালো করে দেখ, এই যে আমাদের দেওয়া আছে যেটা, সেটা যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, এই পার্টিকুলার সলিউশনটা থেকে কার্ভের আমি কি ধারণা করতে পারি সেটা চারটে অপশনের মাধ্যমে দিয়েছে। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, সরি এই সলিউশনটা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে চারটে ধারণা চারটে অপশনের মধ্যে দিয়ে দিয়েছে। বলছে এটা যদি সলিউশন হয় y ইকুয়ালস টু cx প্লাস c মাইনাস c কিউব, তাহলে যে মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে সেটা কি হতে পারে। এক নম্বর অপশনে দিয়েছে ফার্স্ট অর্ডার, সরি কোনটা হবে না, নট দ্য কারেক্ট ইনফরমেশন, এই চারটের মধ্যে কোনটা হবে না, কোনটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে যাচ্ছে না। যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য কোন অপশনটা কারেক্ট না। প্রথমটা বলেছে ফার্স্ট অর্ডার, সেকেন্ডটা বলেছে নন লিনিয়ার, 3 নম্বরটা বলেছে থার্ড ডিগ্রি, 4 নম্বরটা বলেছে লিনিয়ার। তাহলে এর মধ্যে দেখতে হবে যে যে মেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে, যার সলিউশন হচ্ছে এটা, সেটা এই চারটের মধ্যে কোনটা হবে না। বলতে এটা কিভাবে করবো আমি, বলতে এটা কিভাবে করবো, কে বলতে পারবে? স্যার যদি ফার্স্টে আমরা ডেরিভেটিভটা করি, ডেরিভেটিভ করলে আমরা ওটা স্যার লিনিয়ার কি নন লিনিয়ার ওটাকে আমরা বলতে পারবো আগে। তোর মোদ্দা কথা তুই সবার আগে এই সলিউশনটা থেকে তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের করবি। তুই তাই বলছিস তো? সলিউশন থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বের করা আমি অলরেডি শিখিয়ে দিয়েছি, আমার সেকেন্ড ভিডিও তাতে ছিল, একটু মনে করে দেখ। এটা তোর ক্লাস 12-এ পড়েছিস, একটা সলিউশন দেওয়া আছে, সেখান থেকে আমি তার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করবো কিভাবে। আগে দেখতে হবে সলিউশনে কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে। সলিউশনে যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি একবার ডেরিভেটিভ করতে পারবো। সলিউশনে যদি দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে আমি দুবার ডেরিভেটিভ করতে পারবো, তার বেশি ডেরিভেটিভ করতে পারবো না। তাহলে আমার মেন কাজটা হচ্ছে এই মুহূর্তে যে এই যে আমি সলিউশনটা পেয়েছি, এই সলিউশনটা কোন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন সেটা আমি সবার আগে বের করবো। ব্যাপারটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি না কাইন্ডলি একটু বলবি, চ্যাটের মধ্যে রেসপন্স করবি। এটা কি প্রত্যেক কাছে ক্লিয়ার? কি বলার চেষ্টা করছি, যতক্ষণ আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের না করবো ততক্ষণ আমি বলতে পারবো না যে চারটের মধ্যে কোনটা ট্রু হবে না। তাহলে আমার মেন কাজটা এই মুহূর্তে হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বের করা। বুঝতে পারলি? এটা ক্লিয়ার তো? যে বুঝতে পারছিস সে কিন্তু বল, মুখ ফুটে বল কিন্তু সেই ব্যাপারটা, ঠিক আছে? ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? খুব ভালো বল। এবার দেখ, তো সবার আগে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করি। আচ্ছা এখানে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে রে? এই সলিউশনটায় কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে বল দেখি। সলিউশনটায় কটা আরবিট্রারি কনস্ট্যান্ট? চ্যাটে বলবি একটু। সলিউশনটায় কটা আরবি? সবাই বলছে এক, একদম পারফেক্ট, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তুই বলবি যে সি, এটা তো সি মাইনাস সি কিউবটা তো কনস্ট্যান্ট। আরে বাবা, এই সি মাইনাস সি কিউবটা যে কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্টটা সি দিয়েই তৈরি হয়েছে। সো আলটিমেটলি একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে, তাহলে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট মানে কি ডেরিভেটিভ একবারই হবে কিন্তু। তাহলে তাই করছি, y ইকুয়ালস টু cx প্লাস c মাইনাস c কিউব। ডেরিভেটিভ একবারই করতে পারবো এবং যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বেরোবে সেখানে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্টটা আর প্রেজেন্ট থাকবে না। এটা সবাই জানিস তো নাকি? এটা কিন্তু করিয়ে দিয়েছি, তাই জন্য বলছি, আমি দুঃসাহস করতে পারছি তাই জন্য আমি। তো এই যে আমাদের সলিউশনটা আছে সেটাকে আমি একবারই ডেরিভেটিভ করতে পারবো, অ্যান্ড যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করবো সেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না কিন্তু, ঠিক আছে? ওকে, তাই তাই করছি আমি, একবার ডেরিভেটিভ করছি আমি, ডিওয়াই ডিএক্স। কত হচ্ছে এটা? খালি সি হচ্ছে না? তাহলে তুই বলবি যে আরবিট্রারি কনস্ট্যান্ট তো গেল না, একবার ডেরিভেটিভ করলে এখনো তো আরবিট্রারি কনস্ট্যান্ট পড়ে আছে, ঠিক আছে? তাহলে বলতো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করবো কিভাবে? এর পরের স্টেপটা কি হবে একটু বলতো? কিউব করবো এটা। স্যার সি এর ভ্যালুটা উপরে বসিয়ে দেবো। এক্স্যাক্টলি, ভেরি গুড। সি এর ভ্যালুটা উপরে বসিয়ে দেবো। টার্গেটটা হচ্ছে আমার যাতে সিটা উড়ে যায়, ঠিক আছে? আরবিট্রারি কনস্ট্যান্ট না থাকে, আর যাতে ডিওয়াই ডিএক্স দিয়ে একটা ইকুয়েশন আসে। যেহেতু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, সো আমি একবার ডেরিভেটিভ করতে পারবো। সো ডিওয়াই ডিএক্স দিয়ে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে,
অ্যান্ড সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটায় কোনো সি থাকবে না। তাহলে যেহেতু আমি সি এর মানটা ডিওয়াই ডিএক্স পেয়ে গেছি, তো এই সি এর মানটা উপরে বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই ইকুয়ালস টু আই থিঙ্ক এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স তার হোল কিউব। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার বলতো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার জন্য চারটের মধ্যে কোনটা ট্রু হবে না? দেখ ফার্স্ট অর্ডার, এটা কি ট্রু না? এটা তো অবশ্যই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খালি তো ডিওয়াই ডিএক্স আছে। তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেন্স মানে এটা ট্রু, কিন্তু বাট আমাদের নট ট্রু খুঁজতে বলেছে, নট কারেক্ট খুঁজতে বলেছে। সেকেন্ড বি বলছে থার্ড ডিগ্রি, এক্স্যাক্টলি লিনিয়ারটা হবে না, এটা হচ্ছে নট ট্রু। বিতে দেখ থার্ড ডিগ্রি বলছে, ডিগ্রি 3 হচ্ছে কি? এটা অবশ্যই 3 হচ্ছে ডিগ্রি। ডিওয়াই ডিএক্স এর মাথায় কিউব আছে, সব থেকে বড় অর্ডারের যে ডেরিভেটিভটা আছে তার মাথায় কিউব আছে, মানে এটা থার্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, চোখ বন্ধ করে। ঠিক আছে। সি বলছে নন লিনিয়ার, যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হয় না তাদেরকেই নন লিনিয়ার বলা হয়। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ফর্মটা কি? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্ম। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনো দিন ডিওয়াই ডিএক্স বা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার বা ডি কিউব বাই ডিএক্স কিউবের মাথায় কোনো পাওয়ার থাকে একের বেশি? লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন তো ওই কারণেই বলে যে আমাদের যেখানে টার্মগুলো আছে টার্মের পাওয়ার সবসময় 1। ডিএনওয়াই ডিএক্সএন বল বা ডিএন মাইনাস 1 বাই ডিএক্সএন মাইনাস 1 বল, ডিওয়াই ডিএক্স বল, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার বল, অলওয়েজ এদের পাওয়ারটা 1 থাকবে। এখানে তো মাথায় 3 আছে, মানে এটা কোনোদিনই লিনিয়ার হতে পারে না, মানে নন লিনিয়ার। তার মানে কোনটা ট্রু হবে না? এই ডি। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্লিয়ার? ওকে ফাইন, নেক্সট। এটা সবাই বুঝতে পারছিস তো বাবা? ঠিক আছে, ওকে ক্লিয়ার? বল এটা দেখে বল, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ফ্যামিলি অফ কার্ভ রিপ্রেজেন্টেড বাই, বলে সলিউশনটা দিয়ে দিয়েছে। তাহলে সলিউশনটা দেখে বল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে, বল দেখি। 2। আচ্ছা 2 বললো, আর কে বল দেখি। 2 মানে বলছো এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে? সলিউশনটা আরবিট্রারি কনস্ট্যান্ট এই মুহূর্তে কটা আছে? 4টে আছে। এ বি সি ডি আরবিট্রারি কনস্ট্যান্ট বলে দিয়েছে। এবার অর্ক বাবা বলছে যে 2 হবে, মানে বলতে চাইছে যে ও এখান থেকে কনস্ট্যান্টের সংখ্যা 2টো কমিয়ে দিতে পারবে। আরবিট্রারি কনস্ট্যান্ট 4টে আছে, আমি যদি ও বলছে অর্ডারটা 2 হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, মানে এখান থেকেও আরবিট্রারি কনস্ট্যান্ট 4টের জায়গায় 2টো করে দেবে। যদি আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যাটা 2 হয়ে যায় তখনই কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা 2 হবে। তাহলে তোরা বল কি হবে জিনিসটা? 3 হবে, বলছে 3 হবে, কেন একটু বল দেখি। মানে বাদবাকিরা বলছে যে একটাই কমাতে পারবো আরবিট্রারি কনস্ট্যান্ট, এখন 4টে আছে, 4টে থেকে আমি 3টে করতে পারবো, বা তার কমাতে পারবো না, কেন? আচ্ছা কিভাবে কমাবো একটু বল দেখি কাইন্ডলি, কে বলতে পারবে এটা? দাদা উপরের টার্মটাকে a দিয়ে ভাগ করে দাও, ax plus b কে আপনারা নিচের টার্মটা d দিয়ে ভাগ করবেন। ভাগ করে দাও। হ্যাঁ দাদা, এই 4টে কনস্ট্যান্টের মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে তুই ভাগ করে দে ওপর নিচে। তো আমি যদি a দিয়েই ওপর নিচে ভাগ করে দিই কি হচ্ছে আমাদের এখানে ভালো করে দেখ, যদি আমি a দিয়ে ভাগ করে দিই কত হচ্ছে ওপর নিচে? x প্লাস বি বাই এ বাই সি বাই এ এক্স প্লাস ডি বাই এ। এবার তো নতুন কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি, বি বাই একটা কনস্ট্যান্ট, সি বাই একটা কনস্ট্যান্ট, ডি বাই একটা কনস্ট্যান্ট। আমি নাম দিয়ে দিচ্ছি এগুলোকে, এক্স প্লাস এ, ক্যাপিটাল এটাকে নাম দিচ্ছি, ক্যাপিটাল বি এটাকে নাম দিচ্ছি, ক্যাপিটাল সি এটাকে নাম দিচ্ছি। তাহলে 4টে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে, দেখ 3টে আরবিট্রারি কনস্ট্যান্ট চলে এসছে। ঠিক আছে, ওকে। তাহলে এর থেকে আমি আর কমাতে পারবো কি না? এর থেকে তুই কমানোর চেষ্টা কর, দেখি তোর ক্ষমতা আছে কিনা। না, তাহলে এর থেকে আমি আর কমাতে পারবো না। সো নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট কি 3, তার মানে অর্ডার অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে? 3। আচ্ছা বলতো যদি আমি বি দিয়ে ভাগ করতাম তাহলে কি হতো বলতে ব্যাপারটা ভালো করে? বি দিয়ে ভাগ করলে কি হতো? এ বাই বি এক্স প্লাস 1 বাই সি বাই বি এক্স প্লাস ডি বাই বি। ঠিক আছে, বলতে এখানে কটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে? 3টে স্যার। 3টে আছে। এই 1টা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট না, 1টা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট। তো ফিক্সড কনস্ট্যান্ট কতগুলো আছে সেটা দিয়ে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারের বিচার করা হয় না।
কতগুলো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে সেগুলো দিয়ে কিন্তু অর্ডারটা কত হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সেটা বিচার করা হয়। মাথায় ঢুকলো তো? এখানে ওয়ানটাকে ফিক্সড কনস্ট্যান্ট ভাবে কিন্তু লাফাস না, ওয়ানটাকে কনস্ট্যান্ট ভাবে লাফাস না, লোকে তাই করবে, ঠিক আছে? বাট তোকে মাথায় রাখতে হবে ওয়ান ইজ এ ফিক্সড কনস্ট্যান্ট। আমি আরবিট্রারি কনস্ট্যান্ট আর ফিক্সড কনস্ট্যান্টের মধ্যে কিন্তু পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিলাম। তো ওয়ান যেহেতু ফিক্সড কনস্ট্যান্ট, সো এটা কিন্তু ধরবি না। অনেকে a বাই বি 1, c বাই ডি, বি ডি বাই বি, চারটে, তাহলে 4 এরকম ভেবে গেল জিনিসটা, ঠিক আছে? মাথায় ঢুকলো পুরোপুরি ব্যাপারটা? হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বলবি। এটা সবার কাছে ক্লিয়ার? প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার? তাহলে করে নিবি, রাফলি করে নিবি একটু ব্যাপারটা। পাশে লিখে দিবি নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু অর্ডার, এটা লিখে রাখবি, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, দ্য অ্যাডিয়াবেটিক ল পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, সবাই জানে, ঠিক আছে? অ্যাডিয়াবেটিক ল, তাহলে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়ার গামা ইজ আ ফিক্সড কনস্ট্যান্ট, সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিন্তু একটাই আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, সেটা কি? সি। গামাটা কিন্তু ফিক্সড কনস্ট্যান্ট বলে দিয়েছে, মাথায় রাখবি এটা। লিডস টু এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে তাহলে বাবা কবার ডেরিভেটিভ করতে পারবো? একবারই ডেরিভেটিভ করতে পারবো। বলছে লিডস টু এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবার বলছে এই সলিউশনটা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দ্বারা এক্ষুনি বোধহয় কেটে যাবে, ঠিক আছে? আবার লিঙ্ক দেবো, ঠিক আছে? আমি এক্ষুনি কেটে যাবে। তাহলে বলছে এই সলিউশনটা যেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে 4টে অপশন দিয়ে দিয়েছে। নিজেরা কত দেখি এটা একটু কাইন্ডলি। এখানে কিন্তু পি আর ভি এরা হচ্ছে ভেরিয়েবল, কিন্তু মানে ডিপি ডিভি এরকম ভাবে বেরোবে কিন্তু ব্যাপারটা, ঠিক আছে? ওকে, পিটাকে তুই ওয়াই ভাব বা এক্স ভাব, কোনো যায় আসে না। ভিটাকে তুই ওয়াই বা এক্স ভাব, পি আর ভি দিয়ে কিন্তু আমাদের সলিউশনটা আসবে। মানে এরকম করতে হবে জিনিসটা আমাদের, মানে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে দিয়েছে তো, ঠিক আছে? সবার আগে আমি এটাকে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু পি করে দিচ্ছি। এখানে পি আর ভিটা কিন্তু ভেরিয়েবল, তুই যাকে ইচ্ছে তাকে তুই ডেরিভেটিভ করতে পারিস, কোনো যায় আসে না, ঠিক আছে? ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু পি না করে ভি করে দিচ্ছি, যা ভি দিয়ে আমি ডেরিভেটিভ করছি, একবারই কিন্তু ডেরিভেটিভ করতে পারবো। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? এখানে করলে হচ্ছে এটা যে পি গামা ভি টু দি পাওয়ার পি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 প্লাস ভি টু দি পাওয়ার গামা ডিপি ডিভি ইকুয়ালস টু কি 0। দেখ একবার ডেরিভেটিভ করলাম তাতেই আরবিট্রারি কনস্ট্যান্ট হওয়া, কোনো যায় আসে না। এবার দেখে বলতে বাবা কোনটা ট্রু হবে এখান থেকে? ফার্স্ট অর্ডার নন লিনিয়ার, ফার্স্ট অর্ডার লিনিয়ার। দেখ সেকেন্ড অর্ডার তো হবে না, একবারই ডেরিভেটিভ করেছি মানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার তো কোনোভাবেই হবে না, চিন্তা করার দরকার নেই। বাট বল জিনিসটা যে ফার্স্ট অর্ডার নন লিনিয়ার হবে নাকি ফার্স্ট অর্ডার লিনিয়ার হবে, কি বলতে পারবে? এটা লিনিয়ার হবে। ভালো করে দেখ জিনিসটা, এখানে ডিপি ডিভি আমি যদি বলতে দে, আমি যদি ভি টু দি পাওয়ার গামাকে নিয়ে নিই কমন, তাহলে কত হচ্ছে এখান থেকে ভালো করে দেখ, প্লাস গামা বাই ভি পি হচ্ছে ইকুয়ালস টু 0 হচ্ছে। এটা আসছে না আমাদের, দেখতে ভালো করে, এটা কিন্তু গামা, এটা কিন্তু গামা। তাহলে ডিপি ডিভি প্লাস গামা বাই ভি পি ইকুয়ালস টু 0 আসছে, কিন্তু এটা আমাদের আসছে। এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার বল দেখি? এটা যদি মনে মনে ভাব না, এটা হচ্ছে মনে মনে ভাব তুই ডি ওয়াই ডিএক্স, মানে পিটাকে তুই মনে মনে ওয়াই ভাবছিস, ভিটাকে তুই মনে মনে এক্স ভাবছিস, প্লাস গামা বাই এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এটা কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ারের ফর্মটা কিরকম ছিল? ডি এন ওয়াই ডিএক্সএন এ 0 প্লাস এ 1 ডি এন মাইনাস ওয়াই ডিএক্সএন মাইনাস 1 প্লাস ডটার দিয়ে এ এন মাইনাস 2 ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস এ এন মাইনাস 1 ডি ওয়াই ডিএক্স প্লাস এ এন ওয়াই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স। হ্যাঁ আসুন, হ্যাঁ টাকাটাকি করলে অসুবিধা হবে? টাকাটাকি করলে না হয়ে যাবে, সমস্যা নেই। না না ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
এই সবাই এসেছিস তো? যাই হোক, ঠিক আছে। তাহলে আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা কি? যে ডিওয়াই ডিএক্স বল বা ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার বল বা ওয়াই বল, এদের পাওয়ার সবসময় মান। এখানে কি তাই হচ্ছে? এখানে কিন্তু আমাদের সেই টার্মগুলোর পাওয়ার সবসময় ওয়ান, পি এর পাওয়ারটাও ওয়ান, আবার ডিপিডিবির পাওয়ারটাও কিন্তু ওয়ান, ভুলে যাস না ভাই। আবার এদের সাথে যারা মাল্টিপ্লাই থাকবে, যদি এখানে ডিওয়াই ডিএক্স থাকে, যদি ওয়াইটা ডিপেন্ডেন্ট হয়, এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো সবাই কি হবে? ফাংশন অফ এক্স হবে, তাই তো? এখানে যদি ওয়াইটা ডিপেন্ডেন্ট হয়, এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট হয়, যদি ডিওয়াই ডিএক্স হয়, তাহলে কিন্তু কোএফিসিয়েন্ট গুলো সবসময় ফাংশন অফ এক্স হবে। এখানে ভালো করে দেখ, এখানে ডিপেন্ডেন্ট কোনটা, ইন্ডিপেন্ডেন্ট কোনটা? এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে পি, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ভি। তার মানে কোএফিসিয়েন্ট গুলো সবাই কি ফাংশন অফ ভি হবে। এই হ্যাঁ কিনা একটু বল না বাবা, ধর কেউ তোরা রিপ্লাই করিস না, এসএমএস কার্ড নেই নাকি? চন্দ্রগোড়া সব করা, একটা রিপ্লাই যদি করে আর গজলার পাবলিক সব করা, পুরো একদম উড়দা পাঞ্জাব, পুরো একদম শেষ। সব বিছানার মধ্যে শুয়ে হা করে শুয়ের মধ্যে দেখছি, হবে না এভাবে। বলো দেখি কি হবে? হবে কি লিনিয়ার হবে, নন লিনিয়ার হবে? দাদা নন লিনিয়ার হবে। এখানে 1/v টা তো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। ওই দেখো, হ্যাঁ 1/v ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ফাংশন এই বলতে দে আমাকে, বলতে দে আমাকে বলতে দে একটু ইন্ডিপেন্ডেন্ট। ভালো আমাকে বলতে দে জিনিসটা, খুব ভালো করে ব্যাপারটা তুই খুব ভালো অবজার্ভ করেছিস। ট্রান্সেন্ডেন্টাল ফাংশন, এখানে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, সেগুলোতে কি রেস্ট্রিকশন ছিল অ্যালজেব্রিক হবে নাকি ট্রান্সেন্ডেন্টাল হবে? না স্যার, তোর 1/v কে নিয়ে প্রবলেম তো ভাই। আমি একটা কাজ করছি, আমি পুরো ইকুয়েশনটাকে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তোরা তো প্রবলেম তো। এটা হয়ে যাবে তো নাকি? নাকি এটাও হবে না? কি বলছিস তুই বল দেখি। আগে কি ছিল? আগে ছিল ডিপিডিভি প্লাস গামা বাই ভি, সরি গামা বাই ভি পি ইকুয়ালস টু 0, এটা ছিল তো। আমি বোথ সাইডে ভি দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি এটাকে। তাহলে এখন এরকম দেখতে, এখন কি তোর ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হবে কি হবে না তা নিয়ে প্রবলেম আছে? এটা এটা করে দিয়েছি আমি এখন। তাহলে এই পার্টিকুলার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ওই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মতন দেখতে, হ্যাঁ কি না আমি সেটা জিজ্ঞেস করছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের বা সেকেন্ড অর্ডার বল বা থার্ড অর্ডার বল, তাদের কোএফিসিয়েন্টটা কি হবে? সবাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ফাংশন হবে। এখানে কি সেটা হয়েছে? এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা? ভি। তাহলে সব কোএফিসিয়েন্ট গুলো ফাংশন অফ ভি হবে। হয়েছে ফাংশন অফ এক্স অথবা কনস্ট্যান্ট হতো, তাহলে এখানে এইটা এখানে হবে ফাংশন অফ ভি অথবা কনস্ট্যান্ট। তাহলে ডিপিডিবির কোএফিসিয়েন্টটা ফাংশন অফ ভি, পি এর কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট, ডান দিকে ফাংশন অফ এক্স থাকা কথা, এখানে 0 আছে, কোনো যায় আছে না, কনস্ট্যান্ট হলে কোনো সমস্যা নেই। কনস্ট্যান্ট না হয় অন্য কিছু হলে আমাদের সমস্যা ছিল। তাহলে এটা কিন্তু পুরোপুরি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাবা। তাহলে বি অপশনটা ট্রু হবে। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা একটু কাইন্ডলি বল বাবা। ব্যাপারটা কি পুরোপুরি বুঝতে পেরেছিস? যারা যারা ট্রান্সেন্ডেন্টাল বলছিলি তাদের জন্য বলছি আমি, এটা বুঝতে পেরেছিস তো বাবা? যদি 1/v রাখতাম কোনো সমস্যা নেই, জাস্ট ফাংশন অফ এক্স বলেছে। অ্যালজেব্রিক বা ট্রান্সেন্ডেন্টাল এটা কিন্তু কিছু বলেনি। ঠিক আছে, ওকে। যাই হোক, নেক্সট। দেখো এবার খুঁজবো কোথা থেকে, দেখো হ্যাঁ পেয়েছি। দেখ এইটা একটু
মাথা বেশি খাটাতে হবে, এটা এই চ্যাপ্টারের অঙ্ক জেনারেলি না, তবু চ্যাপ্টার আমি কেন বলছি, ক্লাস 12 এরকম অঙ্ক তোরা করেছিস, এবার তোরা যদি না এই চ্যাপ্টারটা করিনি, ক্লাস 12 করিনি, তাহলে সেটা তোমাদের প্রবলেম। বাট আমার মনে হয় ক্লাস 12 এই টাইপের অঙ্ক করানো হয়েছে, মানে করানো উচিত, হয়েছে বলার থেকে করানো উচিত, ঠিক আছে? ওকে, তো আমি সলিউশনটা কিভাবে করব সেটা এখন অতটাও ইলাবোরেটলি ডিসকাস করবো, আমি সলিউশনটা করে দেবো। আগে অঙ্কটা কি বলেছে দেখ, বলছে লেট আস কনসিডার দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে, দেন এই যে আমাদের সলিউশনটা আছে ইজ চারটে অপশনের মধ্যে কোন একটা অপশন ঠিক হবে সেটা দেখাতে বলেছে। জেনারেল সলিউশন হবে, পার্টিকুলার সলিউশন হবে, সিঙ্গুলার সলিউশন হবে, নাকি নট আ সলিউশন অফ দ্য ইকুয়েশন হবে। এবারে বলতো এই অঙ্কটাকে করার জন্য দেখ কিভাবে করব, সলিউশন কিভাবে করবো সেটা তোরা নাও জানতে পারিস, বাট অঙ্কটা কিভাবে করবো, একটা অঙ্ক, একটা এমসিকিউ করার জন্য সব থেকে প্রথম কোন জায়গায় হিট করলে এই অঙ্কটার জন্য আমার অঙ্কটা তাড়াতাড়ি সলভ হবে, বল দেখি। সবার আগে আমাদের কি স্টেপ এখানে নিতে হবে বল দেখি, যাতে আমাদের তাড়াতাড়ি, যাতে আমি চারটে, আমাদের মেন টার্গেটটা কি থাকে, যে এমন একটা প্রসেসে আমি এগোবো যে প্রসেসটা আমাদের সব থেকে বেশি অপশন আমি কভার করে নিতে পারি, এটা অলওয়েজ মাথায় রাখবি। এমন একটা প্রসেসে আমি এগোবো যেই প্রসেসে আমি সব থেকে বেশি অপশন কভার করে নিতে পারি, যে সব থেকে বেশি অপশন কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা বলে দিতে পারি, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট। তাহলে বলতে এখানে কিভাবে আমাদের এগোতে হবে, ভ্যালু পুট করতে পারি, মানে ফার্স্ট ইকুয়েশনটাকে আমরা dy/dx টা করে, আর যে এখানে যে সেকেন্ড ইকুয়েশনটা আছে ডেরিভেটিভ করে দুটো তুলনা যদি করি, তুলনা করলে কি পাবি, তুই জেনারেল সলিউশন কিনা বুঝতে পারবি, সিঙ্গুলার সলিউশন কিনা বুঝতে পারবি। দেখ জেনারেল সলিউশন হবে না এটা শিওর, তোকে এটা দেখে বুঝতে হবে, বিকজ সলিউশনটার মধ্যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, তাই না? তাই তো, জেনারেল সলিউশন হতে গেলে তো সলিউশনটার মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকতে হয়। এটা তো এটা বলতে কত অর্ডার ডেরিভেটিভ, এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাই না? এটাকে তো আমি dy/dx ইকুয়ালস টু সামথিং, আরে ভাই মানে আরে কিছু তো বলো, ওহো, এটা যদি আমি dy/dx আকারে নিয়ে আসি তাহলে এটা কিরকম দেখতে হচ্ছে, ব্যাপারটা ভালো করে দেখতো, 2xy প্লাস e টু দি পাওয়ার x ইন্টু y বাই e টু দি পাওয়ার x হচ্ছে না, উড়তা পাঞ্জাব বলো, তাই হচ্ছে তো? তাহলে dy/dx ইকুয়ালস টু সামথিং, তার মানে এটা তো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, চোখ বন্ধ করে, তার মানে এর সলিউশনটাই, এটা যে সলিউশন যদি হয় তাহলে এই সলিউশনে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট থাকার কথা তো, এই সলিউশনে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট আছে বল দেখি, দেখো নেই, তা নেই যখন, তাহলে এটাকে আমি কোনোদিনই জেনারেল সলিউশন বলতে পারবো না, তাহলে ফার্স্ট অপশনটা এমনি ভুল হয়ে গেল। এবার আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না কোন কোন ইকুয়েশনে, একটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন, একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশনে কেন আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না, আরে জেনারেল সলিউশনে আরবিট্রারি কনস্ট্যান্টের মানগুলো বসিয়ে বসিয়েই তো পার্টিকুলার সলিউশন পাই, হ্যাঁ কিনা একটু তুই বল। জেনারেল সলিউশনে পার্টিকুলার সলিউশনে, তাই তো, জেনারেল সলিউশনে পার্টিকুলার সলিউশনে, জেনারেল সলিউশন থেকে পার্টিকুলার সলিউশন বেরোয়, তাহলে আরবিট্রারি কনস্ট্যান্টের মানগুলো বসিয়ে বসিয়ে তো আমি সলিউশনগুলো পাই পার্টিকুলার, দ্যাটস ওয়াই পার্টিকুলার সলিউশনে কোনোদিন কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না, বিকজ আরবিট্রারি কনস্ট্যান্টের মান তো বসিয়ে দেওয়া হয়ে যায়। তাহলে হয় এটা পার্টিকুলার সলিউশন হতে পারে, অথবা এটা সিঙ্গুলার সলিউশন হতে পারে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার তো? তাহলে এই দুটো অপশনের মধ্যে একটা ট্রু হতে পারে। এবার তোরা বলবি যে এটাও তো আছে, তাহলে নট এ সলিউশন অফ দিস ইকুয়েশন, ঠিক আছে? ওকে, এবার তুই নিজে বল আমাকে, ভালো করে বুঝবি জিনিসটা। তার মানে বলতো তাহলে এটা ভুল হয়ে গেছে, তাহলে বলতো যে এই তিনটের মধ্যে, এই তিনটাকে যদি আমি একসাথে নিতে যাই, যদি আমি একসাথে কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে সেটা বলতে যাই, তাহলে সব থেকে বেস্ট প্রসিডিওরটা কি, আমি যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশনটা বের করে ফেলি, সলিউশন মানে অ্যাকচুয়ালি জেনারেল সলিউশনটাই বের করবো, যেটা সলিউশন বের ওটা জেনারেল সলিউশনই হয়, সবসময় মাথায় রাখবি। সিঙ্গুলার সলিউশন বের করার প্রসিডিওরটা কিন্তু আলাদা। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোরা যে সলিউশনগুলো ছোটবেলা থেকে বের করে এসেছিস, যে ক্লাস 12 তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখলি, এই যে তোরা সলিউশন বের করলি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো কিন্তু প্রত্যেকে জেনারেল সলিউশন। সিঙ্গুলার সলিউশন বের করার টেকনিকটা কিন্তু সম্পর্ক আলাদা। এখন আমরা যেই স্টেজে দাঁড়িয়ে আছি, সেই স্টেজে দাঁড়িয়ে একটা সলিউশন সিঙ্গুলার সলিউশন হবে কি হবে না সেটা বলে দিতে পারবো। জেনারেল সলিউশন থেকে না আসলেই সিঙ্গুলার সলিউশন, বাট সিঙ্গুলার সলিউশন কীভাবে বের করব সেটা কিন্তু আমি এখনো পর্যন্ত শেখাইনি, সেটা শেখাবো পরের চ্যাপ্টারগুলোতে শেখাবো। বাট এখনো পর্যন্ত সিঙ্গুলার সলিউশন বের করার টেকনিক কিন্তু আমার জানা নেই। দেখে বলতে পারবো যে হ্যাঁ ভাই সিঙ্গুলার সলিউশন হবে কি হবে না, কীভাবে দেখে বলবো? জেনারেল সলিউশনটা বের করবো, যদি সলিউশনটা, যেই সলিউশনটাকে আমি সিঙ্গুলার বলার বা না বলার চেষ্টা করছি, সেটা যদি জেনারেল সলিউশন থেকে আসে,
তাহলে সেটা সিঙ্গুলার হবে না। যদি জেনারেল সলিউশন থেকে না আসে তাহলে কি সিঙ্গুলার হবে? এতদূর আমরা জানি, কিন্তু এতদূর আমরা জানি, শিখেছি, ঠিক আছে ওকে। তো আমার মনে হয় জেনারেল সলিউশন হবে না মানছি, বাট আমাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করে জেনারেল সলিউশনটাই বের করতে হবে। সেই জেনারেল সলিউশনটা বেরিয়ে গেলে আমি বুঝতে পারবো যে এই যে আমাকে সলিউশনটা বলে দিয়েছে সেটা কি ধরনের সলিউশন, সেটা কি পার্টিকুলার সলিউশন। যদি যেই সলিউশনটা বের করবো সেখান থেকেই যদি পার্টিকুলার সলিউশনটা বেরিয়ে যায় তার মানে কি পার্টিকুলার সলিউশন। যেই সলিউশনটা বের করবো সেখান থেকে যদি এটা কোনোদিনই না আসে তাহলে সেটাকে আমি বলবো সিঙ্গুলার সলিউশন। আর যদি জেনারেল বা সিঙ্গুলার কোনোটাই না হয়, মানে আচ্ছা ডি অপশনটা চেক করার জন্য কি করতে হবে? ডি অপশনটা চেক করার জন্য দেখতে হবে যে এই যে আমাদের ফাংশনটা আছে সেটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই না করে তাহলে ডি অপশনটা ট্রু। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এর থেকে ইজিয়েস্ট আর কোনো প্রসেস নেই এখানে যাওয়ার জন্য, আর কোনো শর্টকাট থিওরি বা টেকনিক নেই। তো আমাদের মেন কাজটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই মুহূর্তে সলিউশন করা। মাথায় ঢুকলো জিনিসটা? অনেস্টলি রেসপন্স করবো ব্যাপারটা বুঝতে পারলি কিনা? হ্যাঁ ক্লিয়ার তো? তাহলে সলিউশন, তাহলে আমি জাস্ট আমি একটা কি করলাম, জাস্ট আমি এখনো পর্যন্ত একটা জিনিসই করলাম যে এটাকে জেনারেল সলিউশন হবে না আমি সেটা বলে দিলাম। বাট হবে না তো ঠিক আছে, বাট আমাকে পরের তিনটে অপশন চেক করার জন্য কিন্তু এর জেনারেল সলিউশনটা বা তোরা ছোটবেলায় যে সলিউশনগুলো বের করে এসেছিস এটাকে জেনারেল সলিউশনই বলে সেটা বের করতে হবে, সোজা ভাষায় বলতে গেলে। ঠিক আছে, তাহলে আমি এটাকে এবার সলভ করার চেষ্টা করছি। তাহলে দেখি কীভাবে সলভ করতে হয়। এবার সলভটা কীভাবে করছি বাবা, আমাকে তোরা এই মুহূর্তে যদি না জেনে থাকিস তাহলে জিজ্ঞেস করিস না, ঠিক আছে? বিকজ আমি এখনো এই চ্যাপ্টারটা করাইনি, আমি জাস্ট দুঃসাহস করলাম বিকজ চারটে সলিউশন বলে দিয়েছি, এগুলো আমি শিখিয়েছি, তাই জন্য আমি দুঃসাহসটা করলাম। বাট কিভাবে সলিউশনটা করা হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জিজ্ঞেস করবি না। যদি কেউ ক্লাস 12 একটু বেশি ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে থাকি সে বুঝিয়ে দিতে পারবে জিনিসটা। আমি তবুও যতটা পারছি বোঝানোর চেষ্টা করছি, কোনো সমস্যা নেই। কি করছি ভালো করে দেখ। ঠিক আছে, 2xy e টু দি পাওয়ার x dy আছে না, y dx আছে, মাইনাস e টু দি পাওয়ার x dy আছে। না বুঝতে পারলে ভাববি না যে এই অঙ্কটা বুঝতে পারলাম না, এই অঙ্কটা না বোঝারই কথা। এবার বুঝে গেলে তোরা ট্যালেন্টেড। না বোঝারই কথা, যদি কেউ এটা বুঝে যায় তাহলে ভাববি যে না সে ব্যাপারটা ভালো করে অবজার্ভ করেছে, বাট এটা না বোঝারই কথা। না বুঝলে কোনোদিন কিছু ইয়ে করবি না, এটা চাপ নেওয়ার দরকার নেই। এটা নেক্সট চ্যাপ্টারের অঙ্ক, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। দেখ এবার কীভাবে করছি আমি। 2xy, আমি ওয়াইটাকে প্রথমে মাল্টিপ্লাই করে দিলাম, 2xy স্কোয়ার dx প্লাস ওয়াইটাকে মাল্টিপ্লাই করলে দেখ e টু দি পাওয়ার x y dx মাইনাস e টু দি পাওয়ার x dy। আমিও মাঝে কিন্তু আটকে যেতে পারি, অনেকদিন প্র্যাকটিস নেই ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই থার্ড সেমিস্টারেই আমার করাতে হয়, বাদ বাকি তো কোনো সেমিস্টারে লাগে না, আমি প্র্যাকটিসও করি না ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো হতে পারে 2xy স্কোয়ার dx প্লাস e টু দি পাওয়ার x কমন নিলে কি হয়ে যাবে, y dx মাইনাস dy, তাই না? এতটা পর্যন্ত সবাই বুঝতে পেরেছিস, কোনো সমস্যা নেই এতটা পর্যন্ত, ঠিক আছে ওকে। এবার দেখ কি করছি আমি পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে y স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে y স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি হবে, এবার কেন ডিভাইড করছি এটাই আমাদের মেন কোশ্চেন, আমি সব শেখাবো নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে? এগুলো ক্লাস 12এও শেখানো হয়। y স্কোয়ার দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 1/y dx মাইনাস 1/y স্কোয়ার, দাঁড়া এক মিনিট দাঁড়া, আচ্ছা e টু দি পাওয়ার x টাকে রাখি, ঠিক আছে ওকে, ঠিক আছে হ্যাঁ, 1/y স্কোয়ার dy, ঠিক আছে সমস্যা নেই। এবার e টু দি পাওয়ার x টাকে দিলাম মাল্টিপ্লাই করে, e টু দি পাওয়ার x বাই y dx মাইনাস e টু দি পাওয়ার x বাই y স্কোয়ার dy। এতটা পর্যন্ত কোনো বুঝতে সমস্যা হচ্ছে? জাস্ট ওই y স্কোয়ার দিয়ে ডিভাইডিং বাই y স্কোয়ারটা এটা কেন করলাম, এটা ছাড়া বাদ বাকিটা বুঝতে কারো সমস্যা হয়েছে কি? অনেস্টলি রেসপন্স কর, এটা এই চ্যাপ্টারের অঙ্কই না, বারবার করে বলছি আমি। ক্লিয়ার সবার কাছে এটা? ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা পুরোপুরি? এবার দেখ আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কাজটা কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়। তো সলিউশন বের করতে গেলে তো ভাই ইন্টিগ্রেশন করতে হয়, সবাই জানে এটা। এবার বল
এখানে দুখানা টার্ম আছে, এইটা একটা পুরোপুরি ধরছি, এটাকে আমি পুরোপুরি একটা একসাথে টার্ম ধরছি। ভালো করে দেখ, এইটা কি ইন্টিগ্রেশনের উপযুক্ত অবস্থায় আছে? তোরা নিজেরা রেসপন্স কর। 2x dx আছে তো, এটা কি ইন্টিগ্রেশনের পর্যায়ে আছে যেটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারবো এই মুহূর্তে এই পার্টিকুলার টার্মটা আছে 2x dx? এটা তো ইন্টিগ্রেশন করলে ইজিলি হয়ে যাবে, তো এটা নিয়ে আমি চিন্তা করছি না। আচ্ছা, এই 2x dx কে আমি জোর করে d of x স্কোয়ার লিখতে পারি কি? কারো সমস্যা আছে? এটা x d of x স্কোয়ার মানে কি? x স্কোয়ারের ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল মানে হচ্ছে 2x dx। ছোটবেলায় করেছিল তো এটা। ddx of x স্কোয়ার মানে হচ্ছে তো 2x এর মানে 2x, বাট খালি যদি d of x স্কোয়ার লিখি এটা মানে কিন্তু 2x dx। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অফ x স্কোয়ার। ঠিক আছে, ওকে, এটা সবাই জানিস তো। তাহলে 2x dx কে আমি কি d of x স্কোয়ার লিখতে পারছি। এবার তোরা কেউ বলতে পারবি এখান থেকে যে এই পার্টিকুলার যে টার্মটা আছে, দেখ আমি এটা তখনই ইন্টিগ্রেশনের উপযুক্ত হবে যদি আমি এটাকে d অফ সামথিং লিখে দিতে পারি। এটা কেন ইন্টিগ্রেশনের উপযুক্ত হচ্ছে? বিকজ আমি এটাকে d অফ সাম ফাংশন লিখে দিতে পেরেছি। তোরা কি এই পার্টিকুলার ব্র্যাকেটের টার্মটাকে d অফ সাম ফাংশন লিখতে পারবি? x by y ওরে x by y e টু দি পাওয়ার x বাই y। তোরা যদি এটাকে u ইন্টু ভি ভাবিস, তুই যদি এটাকে একদম ঠিক কথা বলেছে সবাই, তুই যদি এটাকে u ইন্টু ভি আকারে ভাবতে চাস, মানে d অফ e টু দি পাওয়ার x ইন্টু 1 বাই y। u ইন্টু ভি কে ডেরিভেটিভ কিভাবে করে? প্রথমে 1 বাই y কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করছি। তাহলে 1 বাই y রাখলাম, d অফ e টু দি পাওয়ার x করলাম। নেক্সট কি করে? প্লাস e টু দি পাওয়ার x কে রেখে 1 বাই y ডেরিভেটিভ, তাহলে e টু দি পাওয়ার x d অফ 1 বাই y। ডেরিভেটিভ কিন্তু করছি না বাবা, ডিফারেন্সিয়াল নিচ্ছি কিন্তু। ddx কিন্তু বা ddy কিন্তু করিনি, d অফ লিখছি আমি। তাহলে বলতো d অফ e টু দি পাওয়ার x টা কি হবে? কে বলতে পারবে এটা? d অফ e টু দি পাওয়ার x টা কি হবে? d অফ e টু দি পাওয়ার x টা কি হবে? এক্স্যাক্টলি e টু দি পাওয়ার x dx। d of e to the power x মানে e to the power x dx, e to the power x dx। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে e to the power x dx by y। আর বলতো এখানে কি হবে? d of 1 by y মানে কি হবে? মাইনাস 1 by y স্কোয়ার e to the power x তো পড়ে আছে, dy হবে না? এটা কি প্রত্যেকে বুঝতে পারলি? কেউ লজ্জা পাবি না কিন্তু বাবা। একবার জাস্ট বল যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না, তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই, আমি আবার বুঝিয়ে দেবো, চিন্তা করার দরকার নেই। u ইন্টু ভি তে আমি ডিফারেন্সিয়াল নিয়েছি, ডেরিভেটিভের মতনই ব্যাপারটা করেছি। তাহলে 1 বাই y কে রেখে e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়াল, দিস ইজ ডিফারেন্সিয়াল বাবা। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এটা d অফ e টু দি পাওয়ার x। d অফ e টু দি পাওয়ার x মানে কি? e টু দি পাওয়ার x dx। ddx অফ e টু দি পাওয়ার x হলে খালি e টু দি পাওয়ার x হতো, এখানে e টু দি পাওয়ার x dx। এবার e টু দি পাওয়ার x d অফ 1 বাই y আছে, d অফ 1 বাই y মানে কি? মাইনাস 1 বাই y স্কয়ার dy। তাহলে এইটা আর এইটা পুরোপুরি সিমিলার মানলাম, দেখ তো, ঠিক আছে। তাহলে এই পুরো ব্যাপারটাকে কি আমি d অফ e টু দি পাওয়ার x বাই y লিখতে পারি? অনেস্টলি বলবি, রেসপন্স করবি জিনিসটা, নাহলে কিন্তু চাপ আছে। ডান দিকটা ইকুয়াল টু 0 আছে, সবার কাছে ক্লিয়ার তো এটা নাকি? এই অঙ্কগুলো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গুণ করে করতাম হায়ার সেকেন্ডারি। হ্যাঁ, এটা তো ছিল তো, এটা ক্লাস 12 ছিল এই অঙ্কগুলো, চিন্তা করার দরকার নেই, যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, কত হচ্ছে এখান থেকে ভালো করে দেখতো। এটা করলে হচ্ছে আবার ইন্টিগ্রেশন সাইন আমি দিচ্ছি না, d অফ x স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে হবে x স্কোয়ার। এসব বাচ্চাদের জিনিস আর করবো না, ইন্টিগ্রেশন সাইন পাইন দিয়েছে একটা নচ্ছারজনক ব্যাপার স্যাপার। d অফ e টু দি পাওয়ার x বাই y, এটাকে করলে কি হবে? e টু দি পাওয়ার x বাই y ইকুয়ালস টু কি? c ইন্ডিকেটিং কনস্ট্যান্ট। নাকি খারাপ বললাম? এবার দেখ, তাহলে সলিউশনটা কি বেরিয়েছে? e টু দি পাওয়ার x বাই y প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু c। এটা বেরিয়েছে আমাদের সলিউশন। তাহলে তুই বল, তোরা বল যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে তার যে সলিউশনটা বেরোলো, এটা যে বেরোলো, এটা কি ধরনের সলিউশন? জেনারেল সলিউশন নাকি? জেনারেল সলিউশন, বিকজ অর্ডারটা 1 আর নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্টটা 1, তার মানে কি জেনারেল সলিউশন। চোখ বন্ধ করে ভরসা করা যায়। তাহলে জেনারেল সলিউশন বেরিয়ে গেছে।
এবার এই যে আমাদের সলিউশনটা আসছে সেটা কি জেনারেল সলিউশন থেকেই আসছে, হ্যাঁ কি না একটু বল। হ্যাঁ, সি এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলেই চলে আসছে। তার মানে কি এই যে সলিউশনটা আছে ওটা কি ধরনের সলিউশন, ওটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। অঙ্ক শেষ, ঠিক আছে, বুঝতে পারলি বাবা? তাহলে এমসিকিউ করারও কিন্তু টেকনিক আছে, এমসিকিউতে হামলে পড়লে কিন্তু হবে না। তোরা যেটা প্রথমে বলছিলি যে স্যাটিসফাই করিয়ে দেবো, ওই স্যাটিসফাই করাতে গিয়েই ঠিক 10 মিনিট লাগতো, তারপর আলটিমেটলি হতো না, ও ছেড়ে দিতিস, গল্পটা ওখানেই শেষ। যখনই তোকে জেনারেল সলিউশন পার্টিকুলার সলিউশন করতে হবে না, অলওয়েজ চেষ্টা করবি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করার। হ্যাঁ মানছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এমসিকিউ সলভ করার সব থেকে বেস্ট টেকনিক হচ্ছে যে আমি সেটাকে স্যাটিসফাই করিয়ে দিই, বাট সেটা কিন্তু অঙ্ক বিশেষ। এই অঙ্কের জন্য কিন্তু কোনোদিনই স্যাটিসফাই করিয়ে তুই বেশি লাভ করতে পারবি না। তুই ভাব না, ওয়াই এর মানটা বের করতে করতেই তো টাইম শেষ, ওয়াইটা বের করতে আবার বসাবি, বসিও কি লাভ হবে? তুই জাস্ট বুঝতে পারবি যে সলিউশন কিনা, পার্টিকুলার সলিউশন না সিঙ্গুলার সলিউশন তুই কি বুঝতে পারবি? তুই সলিউশন কিনা সেটা তুই বুঝে গেলি, সেটা পার্টিকুলার জেনারেল সলিউশন না সেটা তুই দেখেই বুঝতে পেরে গেছিস, বিকজ কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট নেই। বাট পার্টিকুলার সলিউশন বা সিঙ্গুলার সলিউশন কোনটা হবে তুই কি সেটা বুঝতে পেরেছিস না, তুই জাস্ট জানতে পেরেছিস যেটা সলিউশন। তাহলে তুই এ হবে না বুঝে গেলি, ডি হবে না বুঝে গেলি, বাট বি আর সি করার জন্য তোকে আবার খাটতে হলো, আবার তোকে সলভ করতে হবে, তাহলে তুই দুবার করলি অঙ্কটা। ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেন টেকনিকটা রং? তুই যদি ওয়াই বের করে বসাতিস, হ্যাঁ অলওয়েজ সলিউশন হতো, বাট কি ধরনের সলিউশন হতো সেটা তুই বুঝতে পারতিস না, তো ডি অপশনটাকে তুই ভুল প্রমাণিত করে দিলি। কি দরকার আমার ডি অপশনটাকে ভুল প্রমাণিত করার? তাহলে এ আর ডি ভুল হয়ে গেছে তুই বুঝতে পেরে গেলি, তোকে বি আর সি এর জন্য আবার সলভ করতে হতো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে, ঠিক আছে? তাহলে তুই একই খাটলি, দুবার খাটলি না, তার থেকে যদি প্রথমেই তুই সলিউশনটা বের করে নিতিস তাহলে তো কি কোনো খাটনি হতো না, ঠিক আছে? জেনারেল সলিউশনটাই বের করলাম, ঠিক আছে, এটা জেনারেল সলিউশন না, তারপর একবার সলিউশন করলাম, 3টে অপশনই ট্রু হবে না ফলস হবে বুঝতে পেরে গেলাম। ব্যাপারটা বোঝাতে পারলাম তো? অ্যাপ্রোচটা কিন্তু ম্যাটার করে এমসিকিউর ক্ষেত্রে, বারবার করে বলছি আমি জিনিসটা, বোঝাতে পারলাম জিনিসটা? সবার কাছে ক্লিয়ার তো? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। ভাই বোর লাগছে তাহলে আজকে ছেড়ে দেবো, নাহলে আমি পুরোটাই করিয়ে যাবো। আমার আর দুটো অঙ্ক আছে, করিয়ে দেবো তো নাকি বল তোরা? দুটো আমি এখান থেকে 3টের মধ্যে একটা করাবো, ঠিক আছে? 3টের মধ্যে একটা করাবো, বিকজ 3টেই পুরোপুরি সিমিলার, 3টে পুরোপুরি সিমিলার, চাপ নেওয়ার দরকার নেই, আমি একটা করাবো এখান থেকে, ঠিক আছে? ওকে, আর নেক্সট অঙ্কটা করাবো, চাপ নেই কোনো, ঠিক আছে? এবার দেখ, আচ্ছা ঠিক আছে, এইগুলোতেই না ঘাবড়ে যায় লোকজন, এইগুলোতে, এই অঙ্কগুলোতে বিশাল ঘাবড়ে যায়, কেন ঘাবড়ায় বুঝতে পারি না আমি। দেখ বলছে ইফ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু কে এক্স, একটা ফাংশন দিয়ে দিচ্ছে, ইজ দ্য প্রিমিটিভ অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা প্রিমিটিভ অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? ওটা মানে সলিউশন, এটা মাথায় রাখবি। প্রিমিটিভ অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে এটা সলিউশন অফ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রিমিটিভ এই ওয়ার্ডটা স্ট্যান্ডস ফর সলিউশন, এটা মাথায় রাখবি পুরোপুরি। তাহলে এটা যদি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হয়, অ্যান্ড এই কার্ভটা, এই যে পার্টিকুলার সলিউশন বা এই পার্টিকুলার কার্ভটা আছে সেটা আবার 10 পয়েন্ট দিয়েও পাস করছে, তাহলে এটা হচ্ছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন, অ্যান্ড এই কার্ভটা 10 পয়েন্ট দিয়েও পাস করছে, তাহলে বলছে the number of integral curve passing through this point এটা, মানে ভালো করে বুঝবি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে এটা। এবার এই সলিউশনে তো কে এর অনেকগুলো ভ্যালু আছে, তাই তো? কে এর ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে কোটি কোটি ভ্যালু আছে। এবার কে তো আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে কে এর কোটি কোটি ভ্যালুর জন্য আমি এই জেনারেল সলিউশনটা থেকে কোটি কোটি ডিফারেন্ট কার্ভ পাবো না? এটা সলিউশন কিন্তু, ঠিক আছে? এবার কে এর ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য তো আমি ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন পাবো, হ্যাঁ কি না একটু বল আমাকে কাইন্ডলি। এটা যে প্যারাবোলা, নিঃসন্দেহে এটা একটা প্যারাবোলা, প্যারাবোলা তো এটা একটা। তাহলে কে এর মান যদি আমি চেঞ্জ করতে থাকি, মানে প্যারাবোলার ভার্টেক্সটা চেঞ্জ হচ্ছে, তাহলে প্যারাবোলার ভার্টেক্সটা চেঞ্জ হতে থাকলে আমি প্রচুর সলিউশন পাবো না। এই রেসপন্স করো, আবার জিওমেট্রিটা একটু বোঝার চেষ্টা কর না কাইন্ডলি একটু, ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? এটা হচ্ছে প্যারাবোলা, এই প্যারাবোলাটা এরকম দেখতে, আমি যদি কেউ ভুল না হয় এটাকে এরকম দেখতে, ঠিক আছে? ওকে, কেন এরকম দেখতে বলছি আমি? বিকজ এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে x মাইনাস 0, তাহলে y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু x মাইনাস 0। তার মানে কি এই যে প্যারাবোলার ভার্টেক্সটা এটা 0, k পয়েন্টে আছে, এটাকে আমি 0, k বলছি,
ঠিক আছে, তাহলে কে এর ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য আমি এখানে একটা প্যারাবোলা পেয়েছি। কে এর মানটা যদি আবার চেঞ্জ হয়ে যায় একটু, আমি এখানে একটা প্যারাবোলা পাবো। ঠিক আছে, ওকে, আবার এখানে একটা প্যারাবোলা পেতে পারি। সো কে এর ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য কিন্তু আমি ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকুলার সলিউশন পাবো। হ্যাঁ কিনা একটু বল জিনিসটা আমাকে। এবার বলছে এই যে পার্টিকুলার সলিউশনগুলো আছে তার মধ্যে কতগুলো পার্টিকুলার সলিউশন এই 10 পয়েন্ট দিয়ে পাস করবে। ঠিক আছে, এই 10 পয়েন্ট দিয়ে তো পাস করবে নাকি রে ভাই? ঠিক আছে, ওকে, তাহলে 10 পয়েন্ট দিয়ে পাস করবে এরকম কতগুলো কার্ভ আছে, সেই কার্ভগুলো আমি পাবো কোথা থেকে? আমি কিন্তু এই সলিউশন থেকে পাবো। এটা হচ্ছে আমাদের সলিউশন। এই সলিউশন থেকে আমি কার্ভগুলো সব পাচ্ছি, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকুলার সলিউশনগুলো পাচ্ছি, এবং সেই সলিউশনগুলো যেগুলো পাবো সেগুলো আবার 10 পয়েন্ট দিয়েও পাস করবে। তাহলে এরকম কটা কার্ভ আছে যারা 10 পয়েন্ট দিয়ে পাস করছে? ব্যাপারটা কি বোঝাতে পারলাম? অনেস্টলি রেসপন্স কর। দুটো হবে? কি করে বলছিস দুটো হবে? ওই পয়েন্টে ওই কার্ভটাতে পুট করে দিলে কি যে দুটো ডিফারেন্ট ভ্যালু আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, হবে তার একদম ঠিক কথা বলেছে। কতগুলো কার্ভ পাস করছে যারা 10 পয়েন্ট দিয়ে পাস করবে? দেখ ভালো করে দেখ, 10 পয়েন্ট দিয়ে পাস করছে কার্ভগুলো, মানে কি এই পার্টিকুলার সলিউশনটাকে স্যাটিসফাই করবে, বিকজ এটা তো হচ্ছে আমাদের সলিউশন। এবার এই সলিউশনটাই 10 পয়েন্ট দিয়ে পাস করবে, এরকম কতগুলো কার্ভ পাবো? তাহলে এই পার্টিকুলার সলিউশনটা যদি 10 পয়েন্ট দিয়ে পাস করে, মানে কি 10টা এই পার্টিকুলার ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করলে আমি কি পেয়ে যাচ্ছি এখান থেকে? মানে y এর জায়গায় 0 বসিয়ে দে, x এর জায়গায় 1 বসিয়ে দে, তাহলে কে স্কোয়ার ইকুয়ালস টু কি পেয়েছি? কে পেয়ে যাচ্ছি, মানে কে ইন্টু কে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে কে এর মানটা হচ্ছে আমাদের 0 আর 1। তাহলে আমি দুটো, যেহেতু কে এর আমি দুটো মান পাচ্ছি, কেন পাচ্ছি? বিকজ এই 10 পয়েন্ট দিয়ে এরম কার্ভ পাস করছে কটা, যতগুলো আমি কে এর মান পাবো এই পয়েন্টটাকে স্যাটিসফাই করিয়ে আমি যতগুলো কে এর মান পাবো ততগুলো কার্ভই কিন্তু পাস করবে। সেটাই তো স্বাভাবিক না? দাবিটা ভালো করে বোঝ। এটা হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, আবার এই সলিউশনের মধ্যে কোন কার্ভগুলো 10 পয়েন্ট দিয়ে পাস করবে? তাহলে সবার আগে আমি এই 10 পয়েন্টটা এখানে স্যাটিসফাই করি দিই। স্যাটিসফাই করানোর পরে যতগুলো কে এর মান পাবো ততগুলো কার্ভ ওই 10 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে কে এর মান যদি 0 হয়ে যাবে, জিওমেট্রিটা আমি দেখি, কে এর মান যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? y স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে কি y ইকুয়ালস টু 0। y ইকুয়ালস টু 0 মানে কি এই স্ট্রেট লাইনটা, সরি y ইকুয়ালস টু 0, সরি y ইকুয়ালস টু 0 মানে কি x অ্যাক্সিস, সরি x অ্যাক্সিস। তাহলে এটা একটা সলিউশন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। আবার কি k ইকুয়ালস টু 1, k ইকুয়ালস টু 1 মানে কি y মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়ালস টু x, মানে কি এরকম জায়গায় আছে। মুছে দিই এটা একটু। k এর মানটা 1 হলে এটা, সাপোজ এটা হচ্ছে আমাদের 0 1, তাহলে এটা, তাহলে এটা একটা সলিউশন। ভুল করলাম নাকি? হ্যাঁ, এটা একটা সলিউশন যেটা 10 পয়েন্ট দিয়ে পাস করছে, আর এটা একটা সলিউশন যেটা 10 পয়েন্ট দিয়ে পাস করছে। কে এর মানে যদি 0 বসিয়ে দিস তাহলে এটা y স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, মানে y ইকুয়ালস টু 0। ব্যাপারটা বোঝাতে পারলাম? ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে কিছুই না, জাস্ট পয়েন্টটা দিয়ে বসিয়ে দিবি এই সলিউশনটা, যতগুলো কে এর মান পাবি ততগুলো কার্ভ পাস করছে। এবার তুই বলতো এখানে কত হবে? বলতো দেখি এটা, এই অঙ্কটার জন্য কত হবে বলতো দেখি। বলছে 1,4 পয়েন্ট দিয়ে পাস করছে, এরকম কতগুলো কার্ভ আছে বল দেখি। তুই সলিউশন দেখে বলে দিতে পারবি। 3টে হবে। 3টে হবে। x এর জায়গায় 1 বসিয়ে দে, y এর জায়গায় 4 বসিয়ে দে, একটা কিউবিক ইকুয়েশন বেরোবে এখান থেকে। কিউবিক সি এর একটা কিউবিক ইকুয়েশন বেরোবে। সি এর যদি কিউবিক ইকুয়েশন বেরোয় সেখান থেকে আমি কটা মান পাবো সি এর? বল। 3টে মান শিওর কি করে বলছিস? দুটো কমপ্লেক্স একটা রিয়েল হতে পারে তো। যেগুলো রিয়েল সলিউশন আমি তো সেগুলোই দেখবো না। সো খালি কিউবিক হলে কিন্তু এটা ভাববি না যে 3টে থাকবে, আগে তো দেখবি যে সি এর মান রিয়েল বেরোচ্ছে কিনা। যদি কিউবিক ইকুয়েশন না তাহলে দুটো কমপ্লেক্স থাকতে পারে, একটা রিয়েল থাকতে পারে, অথবা 3টেই রিয়েল হতে পারে। 3টে কমপ্লেক্স হতে পারে না, বিকজ কমপ্লেক্স অলওয়েজ কনজুগেট পেয়ারে অকার করে। তাহলে দুটো কমপ্লেক্স একটা রিয়েল হতে পারে, তো আমাকে সলভটা করতেই হবে শিওরলি। কিউবিক দেখেই কিন্তু বলে দিতে পারবি না যে 3টে সলিউশন থাকবে বা 3টে কার্ভ পাস করবে। দেখতে হবে যে কটা রিয়েল সলিউশন, মানে তোর কটা রিয়েল ভ্যালু আছে। যতগুলো রিয়েল ভ্যালু থাকবে ততগুলো আমি মানে তোর ইন্টিগ্রাল কার্ভ পেয়ে যাবো। মাথায় ঢুকলো এটা?
মাথায় ঢুকলো এটা? এটাকে সলভ করে একবার দেখবি বাড়িতে অবশ্যই যে কিউবিক হচ্ছে নাকি এটা হয় সি হবে অথবা 1 হবে। বিকজ যেহেতু কিউবিক হয় 3টেই রিয়েল হবে, হয় 3 রিয়েল হবে, অথবা 1 রিয়েল আর 2 কমপ্লেক্স। এটা ছাড়া আর কিছু হতে পারে না। 3টে কমপ্লেক্স কোনদিন হতে পারে না, হয় 3টে রিয়েল অথবা 1 রিয়েল 2 কমপ্লেক্স। যদি একটা রিয়েল থাকে মানে নাম্বার অফ ইন্টিগ্রাল কার্ভ হবে 1, যদি 3টে রিয়েল থাকে তাহলে নাম্বার অফ ইন্টিগ্রাল কার্ভ হবে তো 3। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে হয় 1 হবে অথবা 3 হবে, চেক করে দেখ কোনটা হবে, 1 না 3। মাথায় বল দেখি। তা বলছি ওইখানে যে কোশ্চেনটা দেয় y = c * x + c হোল স্কয়ার, এটা তো একটা জেনারেল সলিউশন। অবশ্যই অবশ্যই। এবার আমার প্রশ্ন হচ্ছে জেনারেল সলিউশন থেকে কি কখনো যে সলিউশনগুলো পাবো সেগুলো তো সবকটাই মানে পার্টিকুলার সলিউশন হবে, এগুলো তো রিয়েলি হবে, কমপ্লেক্স হওয়ার কথা না। মানে বুঝতে পারলাম না কি বলছিস। তার মানে ওখান থেকে যে সলিউশনগুলো পাবো জেনারেল সলিউশন থেকে সেগুলো কি তো আমরা পার্টিকুলার সলিউশন বলি? পার্টিকুলার সলিউশন কার জন্য বলি? সি এর ডিফারেন্ট মানের জন্য পার্টিকুলার সলিউশন বলি। এখানে আমি সি এর মান বসিয়ে বসিয়ে পার্টিকুলার সলিউশন বের করি, আর সি এর মানগুলো তো রিয়েল হয়। বাট আমি যদি উল্টো পাশে যাই, আমি যদি 1-4 পয়েন্ট দিয়ে পাস করছে এটা যদি বসিয়ে দিই, সেখান থেকে যদি সি এর মান আমি রিয়েল না পাই তাহলে কি হবে? আমি সি এর রিয়েল মান বসিয়ে বসিয়ে পার্টিকুলার সলিউশন বের করি, এটা মাথায় রাখবি। আমরা নিজে থেকে বসাই রিয়েল ভ্যালু, বাট এমন যদি হয় যে আমরা পয়েন্ট স্যাটিসফাই করে দিলাম বাট সি এর রিয়েল ভ্যালু বেরোলো না, এটাও হতে পারে। এরকম এক্সাম্পল প্রচুর আছে, চিন্তা করার দরকার নেই। দ্যাটস ওয়াই বলছি পুরোটা সলভ করবি। সলভ না করে আগে থেকে কিউবিক ইকুয়েশন মানে 3টে ওটা বলবি না। যাই হোক, নেক্সট। একটা রিয়েল ভ্যালু বেরোচ্ছে পাক্কা? আমার কিন্তু মনে হচ্ছে যে 3টে বেরোবে নাকি? এই কেউ করেছিস এটা দেখ তো, দাঁড়া 1 মিনিট। কেউ কি করেছিস অঙ্কটা? দেখি 4 = একটা আসছে। আহা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আচ্ছা দাঁড়া, হ্যাঁ দেখ কি বলছি ব্যাপারটা। সি ইন্টু এক্স এর মানটা বুঝিয়ে দে 1, তাহলে 1 - c তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে আমাদের এখান থেকে? 4 = c - 2c তার স্কোয়ার প্লাস c কিউব নাকি? তাহলে কত হচ্ছে আমাদের? c কিউব - 2c স্কোয়ার প্লাস c - 4। এটা কি আসছে রে বাবা? একটাই আসছে, c = একটা -1 আসছে আর একটাতে কমপ্লেক্স আছে, আর দুটো কমপ্লেক্স। c = -1 আসবে একটাতে, দেখি c = -1 আসবে কিনা। c কিউব প্লাস c স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার প্লাস 3c, সরি এটা মাইনাস হবে, প্লাস 4c মাইনাস 4। c = -1 তো আসবে না? c = -1 কোথা থেকে আসবে? c = -1 তো কোনোদিন আসবে না। -1 কি আসছে? তুই দেখ না, বসিয়ে দেখ না, -1 কি আসছে? -1 -2 -1 -4 আসছে না তো? বোঝাতে বললাম জিনিসটা? কারো কি সলিউশন বেরিয়েছিল 3টেই? মানে সলিউশন কেউ বের করতে পেরেছিস? দেখো কিছু বলছে না। দেখো যে বললি -1 সে কি কোথাও ভুল করেছিস? স্যার মানগুলো সে বাজে বাজে আছে। কি বলছিস? মানগুলো আমি ক্যালকুলেটর বাজে বাজে আছে স্যার, কমপ্লিকেটেড চলে এসেছে বাবা। এটা সলিউশন করতে গেলে আমার যা মনে হচ্ছে এটার জন্য না এই কার্ডান্স মেথড লাগবে। এটার জন্য কার্ডান্স মেথড মেবি লাগবে। হ্যাঁ, কার্ডান্স মেথড লাগবে। তো কার্ডান্স মেথড দিয়ে সলিউশন করতে হবে। তো মধ্যে কথা আমার মেন কথা হচ্ছে সলিউশন করতে হবে, সোজা ভাষায় বলতে গেলে হচ্ছে এটা। ঠিক আছে, ওকে, সলিউশনটা করতে হবে। অথবা তুই যদি ডেসকার্টেস রুল অফ সাইন অ্যাপ্লাই করিস তাহলেও হতে পারে। কিন্তু ডেসকার্টেস রুল অফ সাইন দিয়ে দেখতে কি হচ্ছে ব্যাপারটা? ডেসকার্টেস রুল অফ সাইন মনে আছে নাকি ভুলে গেছিস? প্লাস মাইনাস
প্লাস মাইনাস, তাহলে একটা চেঞ্জ, দুটো চেঞ্জ, তিনটে চেঞ্জ। যদি তিনটে চেঞ্জ থাকে, সব ভুলে গেছিস তোরা, গজ, পুরো গজ। এফএক্স হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনের যদি তিনটে চেঞ্জ থাকে, এখানে চেঞ্জটা কিরকম আছে, এটা এফসি অ্যাকচুয়ালি, চেঞ্জটা কিরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে একটা চেঞ্জ, দুটো চেঞ্জ, তিনটে চেঞ্জ। তোকে বেরো করতে হবে না, তুই রেসকারেসি বলে দিতে পারবি। যদি তিনটে চেঞ্জ থাকে এফসি ফাংশনটার বা এফএক্স ফাংশনটার, তাহলে হয় তিনটে পজিটিভ রুট থাকবে, রিয়েল রুট, সরি তিনটে রিয়েল রুট নাকি, হ্যাঁ তিনটে পজিটিভ রিয়েল রুট থাকবে, অর তার থেকে দুই কম, মানে একটা পজিটিভ রিয়েল রুট থাকবে। ঠিক আছে, ওকে, এটা চেক করে দেখবি, হয় তিনটে অথবা একটা। এবার তোকে চেক করতে হবে যে এফ সি তো পেয়ে গেলাম, এফ মাইনাস সি কত হচ্ছে, মানে সি এর জায়গায় যদি মাইনাস সি বসিয়ে দিলে কত হচ্ছে, এটা আমায় চেক করতে হবে। কত হচ্ছে মাইনাস সি বসিয়ে দিলে, মাইনাস সি বসিয়ে দিলে হবে মাইনাস সি কিউব মাইনাস 2c স্কোয়ার মাইনাস সি মাইনাস 4, কোনো চেঞ্জই নেই, মানে নো নেগেটিভ রিয়েল রুট, নো নেগেটিভ রিয়েল রুট, কোনো নেগেটিভ রিয়েল রুট নেই, সব এখানে পজিটিভ রিয়েল রুট। ঠিক আছে, ওকে। এবার দেখবো কমপ্লেক্স আছে কিনা, কমপ্লেক্স জন্য চেক করতে হবে, সে তোকে বের করতে হবে, এটা কার্নাস মেথড দিয়ে করাটাই আই থিঙ্ক বেস্ট হবে। তবে আমার যেমন হচ্ছে যে তিনটেই হবে, ঠিক আছে, মনে হচ্ছে আমার তিনটে হবে। তো এবার সলিউশন তোরা করে দেখিস, আমি এটা ঝামেলায় যাবো না এখন এই মুহূর্তে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখি দেখি কি দিয়েছিস দেখি একবার, তাহলে একটাই হতে পারে হয়তো, আমি কালকেটাতে ক্যালকুলেশন করেছিলাম, হয়তো আমারটা ভুল হয়েছে, এটা হতে পারে। আচ্ছা 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 আচ্ছা, -2 + 4, আচ্ছা একটা রিয়েল, হ্যাঁ তাহলে একটা আসবে, তাহলে একটাই হবে। ঠিক আছে, যাই হোক, দেখো এটা লাস্ট অঙ্ক, এটা একদম লাস্ট অঙ্ক, আজকে চ্যাপ্টার শেষ, বুঝতে পারলি তো? দেখ, an integral curve passing through the point 1, 2 corresponding to the differential equation this, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা আছে 1, 2 পয়েন্ট দিয়ে পাস করছে, একদম বাচ্চাদের অঙ্ক। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা 1, 2 পয়েন্ট দিয়ে পাস করছে, বলছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা আর কোন পয়েন্ট দিয়ে পাস করবে, এটা একদম বাচ্চাদের জিনিস। তাহলে কীভাবে করবো এটা, সবার আগে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করবো। ঠিক আছে, সলভ করার পরে এই পয়েন্টটাকে স্যাটিসফাই করে দিলে ওই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মানটা বেরিয়ে যাবে। এইটার সলিউশনটা তো আরবিট্রারি কনস্ট্যান্ট দিয়ে বেরোবে না, তাকে এই পয়েন্টটা স্যাটিসফাই করে দিলে সে আরবিট্রারি কনস্ট্যান্টের মানটাও পেয়ে যাবো। তাই একেবারে একটা সুন্দর সলিউশন পেয়ে গেলাম। সেই সলিউশনটা আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে সেটা পয়েন্ট স্যাটিসফাই করালেই পেয়ে যাবো। তাহলে করাচ্ছি অঙ্কটা দেখ ভালো করে, এটা একদম বাচ্চাদের অঙ্ক। এক্স ডিওয়াই ইকুয়ালস টু 2y dx, একটা কাজ করছি, dy বাই y এর দিকে y নিয়ে চলে আসছি, x এর দিকে x নিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে জিনিসটা ভালো করে দেখ, বোথ সাইডে ইন্টিগ্রেট করলে হবে log y ইকুয়ালস টু 2 log x প্লাস log c। log c টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ছোটবেলাকার বাচ্চাদের জিনিস এটা, ওই জন্য আমি চাপ দিলাম না, এটা একদম ক্লাস 12 এর জিনিস। এটা করলে আসছে y ইকুয়ালস টু cx স্কোয়ার। আমি কি ভুল বললাম? রেসপন্স করবো কাইন্ডলি একটু, এটা নিশ্চয়ই পড়েই দিচ্ছি আমি জিনিসটা। log y ইকুয়ালস টু, এটা তো log x স্কোয়ার হয়ে যাবে, log c আছে, তাহলে কি log c ইন্টু এক্স স্কোয়ার। যদি কম্পেয়ার করিস তুই তাহলে কত পাচ্ছিস এখান থেকে, y ইকুয়ালস টু c ইন্টু এক্স স্কোয়ার পাচ্ছিস। এবার তোকে c এর মানটা ভাই বের করতে হবে। ঠিক আছে, ওকে, c এর মানটা বের করার জন্য কি আছে, c এর মানটা বের করার জন্য আছে এই কন্ডিশনটা কি, 1, 2 পয়েন্ট দিয়ে কার্ভটা পাস করছে। তাহলে when x ইকুয়ালস টু 1, y ইকুয়ালস টু 2, যেহেতু 1, 2 পয়েন্ট দিয়ে পাস করছে কার্ভটা, মানে যখন x এর মানটা 1, এটা তো x, এটা হচ্ছে আমাদের y, যখন x এর মানটা 1, y এর মানটা হচ্ছে আমাদের 2, তাহলে x ইকুয়ালস টু 1 হলে যদি y ইকুয়ালস টু 2 হয়ে যায়, তাহলে বসিয়ে দিলে কি পাচ্ছি আমি এখান থেকে, 2 ইকুয়ালস টু c ইন্টু 1 তার স্কোয়ার, মানে c এর মানটা হচ্ছে আমাদের 2। c এর মান যদি 2 হয়ে যায়,
হয়ে গেছে, 1 মিনিটের জন্য আবার লিঙ্ক দিতে হলো। 1 মিনিটও বাকি নেই আর, 1 মিনিটও আর বাকি নেই। আচ্ছা, সি এর মান যদি এক্স এর মান যদি 1 হয়ে যায়, ওয়াই এর মানটা হয়ে যাবে তোর 2। তাহলে সি এর মান হয়ে গেল তো 2, মানে কত হচ্ছে এখান থেকে? সলিউশনটা হচ্ছে y ইকুয়ালস টু 2x স্কয়ার। এটা কি ধরনের সলিউশন? এটা কি? এটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, এবার দেখবো যে এই y ইকুয়ালস টু 2x স্কয়ারটা আর কোন পয়েন্ট দিয়ে পাস করছে। দেখ, চেক করে দেখ, 2 1 দিয়ে পাস করবে, মানে 2 1 পয়েন্টটা কি যেটা স্যাটিসফাই করবে সেই পয়েন্টটা দিয়ে পাস করবে। 2 1টা কি এই কার্ভকে স্যাটিসফাই করছে? y ইকুয়ালস টু 2x স্কয়ারকে? না। x এর জায়গায় 2 বসালে না, করছে না। x এর জায়গায় 2 বসালে কোনোদিন y এর মানটা 1 আসবে না, তো করছে না। 1 1 কে করছে না। x এর জায়গায় যদি 1 বসিয়ে দিই, এখানে x এর মানটাও 1, y এর মানটাও 1। এখানে যদি x এর জায়গায় 1 বসাস, কোনোদিন y এর মানটা 1 আসবে না, y এর মানটা 2 আসবে। তাহলে 1 1 পয়েন্টটাও করছে না। 4 1 কি করছে? x এর মানটা যদি 4 হয়ে যায়, তাহলে 4 4 16 32, তাহলে y এর মানটা কোনোদিন 1 আসতে পারে না। 0 0 করছে, x এর মানটা যদি 0 হয়ে যায়, y এর মানটাও 0 হবে, তো 0 0টা হচ্ছে অ্যান্সার। মাথায় ঢুকলো? মাথায় ঢুকলো কি? অনেস্টলি বল জিনিসটা বাবা। হ্যাঁ স্যার। চেক করতে হতো না, এটা তো প্যারাবোলা। এটা প্যারাবোলা, এটা এমন একটা প্যারাবোলা যার ভার্টেক্সটা কি 0 0। এটা তো এই প্যারাবোলাটা। তাহলে 0 0 পয়েন্ট দিয়ে তো পাস করবেই করবে রে বাবা। বুঝতে পারলাম? ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো নাকি? সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। এই চ্যাপ্টার তাহলে শেষ হয়ে গেল, এমসিকিউ শুদ্ধ শেষ হয়ে গেল। প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে শেষ করবো। চ্যাপ্টারের পুরো চ্যাপ্টার করাবো, সেটা রসের হোক বা মাইতি ঘোষের হোক। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়নি, সেই অ্যানাউন্সমেন্টটা আমি করে দিই। মার্কেটে একটা মারাত্মক ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বই এসছে, মানে সেটা ভাবা যায় না আর কি। মানে আমি নিজেও বুঝতে পারিনি যে এত ভালো করে লিখে দেবে আর কি। আমি পুরো বইটা পড়িনি যদিও, যে ওর চ্যাপ্টারের স্টার্টিংটা পড়েছি, মারাত্মক কি এসছে ওটা পড়ছিলাম এতদিন ধরে। তো ওটা মার্কেটে চলে এসছে, ঠিক আছে। বইটা খুব ভালো বই, তো পারলে ওই বইটা কিনতে পারিস। আমি বইটা সামনাসামনি পাচ্ছি না, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি বইটা